একদম প্রথম আয়াতে যদি যাই, লক্ষ্য করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সদরাক। প্রথম আয়াত, আমি কি তোমার বক্ষ প্রশস্ত করে দিইনি? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আমি কি তোমার মনটাকে বড় করে দেই নাই? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে ইসলামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উজাড় করে দিয়েছেন, বড় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এখানে বুঝিয়েছেন। আধুনিক প্রেক্ষাপটে আমরা আসলে যেটা গ্রহণ করতে পারি যে মনোবিজ্ঞানে মানসিক প্রস্তুতি ধারণার সাথে এর মিল রয়েছে। চ্যালেঞ্জ মোকাবেলায় মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট এক্সাম্পল দেই। ধরেন এটা আগের ক্লাসে আমি কিছুটা বলছিলাম যে ধরেন আমাকে হচ্ছে কেউ কথা শুনতেছে না, আমি একটা অফিসে কাজ করতেছি, আমার জুনিয়রকে আমি বোঝাইতেছি, কেউ শোনে না। আমার ফ্যামিলিতে আমি একটা কথা বলতেছি, কেউ আমাকে গুরুত্ব দিচ্ছে না বা কেউ আমার কথা শুনতেছে না। এই জায়গায় দেখবেন অনেক মানুষ ইনসিকিউরিটিতে ভোগে যে ভাই আমি এত কিছু করতেছি, মানুষ আমার অ্যাকসেপ্ট করতেছে না। এই যে ইনসিকিউরিটিতে ভোগা বা আত্মবিশ্বাসহীনতায় ভোগা, মন খারাপের মধ্যে ভোগা, যে একটা কিছু হলেই একদম আমি ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাই। কিন্তু এই যে আপনার ইনসিকিউরিটিতে ভোগার ব্যাপারটা, যে আমারে কেউ গোনে না, আমারে কেউ গুরুত্ব দেয় না, এই ধরনের ইনসিকিউরিটিতে আপনি তখনই ভুগবেন না যখন আপনার মনটা আসলে বড়, আপনার মনটা আসলে খোলা। ওইটা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার মনটা বড় করে দেই নাই? আমি কি আপনার মনটা প্রশস্ত করে দেই নাই? দ্যাট মিন্স আপনি কথা বলতেছেন, আপনি একজন লিডার, আপনি যখনই ধর্মের কথা বলবেন বা যে কোনো কথা বলবেন, সবাই নাই শুনতে পারে, এটার জন্য আপনি একদম মন ভেঙে যাবে, এটা করবেন না। আপনার মনটা বড় রাখেন। কেউ আপনার সঙ্গে বেয়াদবি করছে, কেউ আপনার কথা শুনছে না, এটার জন্য সংকীর্ণ মনা হয়ে আপনি তার একদম বাদ দিয়ে দিবেন, এই ধরনের মেন্টালিটি থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। মনটা বড় রাখতে হবে। কারণ আমি আপনি প্রায় প্রতিনিয়ত আলাম নাশরাহ লাকা সদরাক এই সূরাটা কিন্তু শুনি। এই আয়াতটা কিন্তু নামাজে শুনি অথবা পড়ি। বাট এইখানে একটা বড় শিক্ষা রয়ে গেছে যে আমাদের মনটা খুব বড় হইতে হবে। কেউ কিছু বললেই একদম মন টন ভেঙে ফেলা যাবে না। যে একটা কথা বলছে মানে একদম মন টন খারাপ করে শেষ। এই জিনিস কিন্তু মুমিনের বৈশিষ্ট্যের ভেতরে আসলে পড়ে না। এইটা মাথায় রাখতে হবে যে আলাম নাশরাহ লাকা সদরকের মানেই হলো আমার মনটা বেশ বড় হবে। মনটা হুট করে একদম কিছু শুনলে বা বললে ভেঙে যাবে, এরকম না হই। ২ নম্বরে আয়াতে অর্থাৎ ২ এবং ৩ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন। নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক, আমি কি তোমার বোঝা নামায়ে দেই নাই যা তোমার পৃষ্ঠকে ভারাক্রান্ত করেছিল? অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আপনার যে লোড ছিল, আপনার যে বোঝা ছিল, এগুলা কি আমি হালকা করি নাই? আপনি এত টেনশন কেন করতেছেন? ক্লাসিক যে তাফসীর অর্থাৎ মৌলিক যে ইসলামের যে ব্যাখ্যা, ওখানে যেটা আছে, কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন এটি দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। যদি তিনি কোনো গুনাহ করে থাকেন, ওইটার ইঙ্গিত করা হয়েছে যে তোমার যে বার্ডেন আছে, তোমার যে পাপের বোঝা আছে, এটাকে আমি আসলে নামাই দেই নাই। এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। এটা হচ্ছে ক্লাসিক তাফসীর। আধুনিক প্রেক্ষাপটে যেই অংশটা আমরা এখান থেকে গ্রহণ করব বা নিজেদের সঙ্গে রিলেট করব, সেটা হলো স্ট্রেস ম্যানেজমেন্ট ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এখানে প্রতিফলিত হয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন যে তুমি এত মোট কেন ভাঙো? ২ বছর আগেও তোমার যা ছিল তার থেকে তো অনেক লোড এখন কমছে, অথবা লোড বেড়েছে, কিন্তু তোমার ক্যাপাসিটি বা তোমার ক্যাপাবিলিটি এটা তো আমি বাড়ায় দিছি। তাহলে এত চাপের মধ্যে তুমি কেন পড়তেছো? ওই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একজন মুমিন, আমরা যে একজন মুমিন আমাদেরকে স্মরণ করায় দিতেছেন যে ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক, আমি কি তোমার বোঝা নামায় দেই নাই যা তোমার পৃষ্ঠকে ভারাক্রান্ত করছিল? অর্থাৎ আপনার জীবনের কোনো না কোনো একটা ঘটনা, আপনি চোখটা জাস্ট বন্ধ করবেন যখন মন খারাপ হবে, আপনি স্মরণ করবেন আজ থেকে ২ বছর আগে, ৫ বছর আগে, ১০ বছর আগে, ১৫ বছর আগে অথবা ১ বছর আগেও আমার জীবনে এমন একটা কিছু ঘটতে গেছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে বাঁচাইছে। এই যে নিজের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কোন অনুগ্রহ, সেটাকে স্মরণ করে মনটাকে ভালো করে ফেলা, নিজের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কোন একটা অনুগ্রহকে মাথার মধ্যে এনে মনটাকে একদম হালকা করে ফেলা। আপনি বর্তমানে যেই কারেন্টলি যেই খারাপ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছেন, অতীতের কোন একটা ভালো স্মৃতিকে মনে করা, এই স্মৃতি মনে করায় দেওয়ার ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু বলছেন যে স্ট্রেস ম্যানেজমেন্ট অথবা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, এই ব্যাপারটা কিন্তু এখানে আসলে প্রতিফলিত হইছে। এটা গেল হচ্ছে ২ এবং ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক। পরবর্তী আয়াতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন দেখেন এখানে একটা কথা খুবই আমি আমার ধরেন লাইফ থেকে আমি একটা এক্সাম্পল দেই। এটা আমরা বোধহয় কেউই জানি না অথবা কেউ মনে হয় জানতে পারি আমরা যারা ক্লাসে আছি। সেটা হলো ধরেন আজকে আমি আপনাদের সঙ্গে ক্লাসে বসছি, আমি ক্লাসে কথা বলতেছি। আমি ধরেন একটা ছোট্ট অফিস নিয়েছি, আমি টুকটাক কাজকর্ম করতেছি বা করাচ্ছি। কিন্তু ঠিক আ আজ থেকে ১.৫ বছরের কম সময় মানে ১ বছরের একটু বেশি আমার ২০২৩ সালের জুনের ১৮ তারিখে আমি সহ আমার ফুল ফ্যামিলি মানে হচ্ছে যে আমার বাবা-মা এবং আমি ফুল ফ্যামিলি আমরা সড়ক দুর্ঘটনার শিকার হই এবং অন দ্য স্পট ইনস্ট্যান্টলি আমার এবং আমার বাবার পা ভেঙে যায়। মানে আমার পায়ের ডান পায়ের দুটো হাড্ডিই ভেঙে যায়। মানে ভেঙে যায় বলতে এমন না যে জাস্ট একটু ফাটছে। মানে দুটো হাড্ডি আলাদা হয়ে যায় ভিতর থেকে। আমার বাবার আরো ডেঞ্জারাস অবস্থা। খুবই মানে আব্বারও হচ্ছে দুটো হাড্ডি ভেঙে যায় আর উপরের দিকে। আবার মা আমার বুকে ব্যথা পায়। মা সুস্থ ছিলেন আলহামদুলিল্লাহ। সো দেখেন আমি তখন টানা ৫ মাস আমি বেড রেস্টে ছিলাম ৪ মাস। এরপরে কাজ করতে পারি না। ইভেন এখনো আমি কিন্তু দৌড়াইতে পারি না। আমি হাঁটতে পারি ভালোমতো। বাট আমি হচ্ছে যে আ আমি কিন্তু ওইভাবে আসলে দৌড়াইতে পারি না। এটা মানে আমাকে থেরাপি নিতে বলছে ডাক্তার। সো আমি বলতেছি এইজন্য যে আজকে ধরেন আমি খুব খারাপ পজিশনে আছি যে এই মাসে আমার এত খারাপ অবস্থা যে আমার সংসার চলতেছে না, আমার অফিস চলতেছে না, বোঝেন? এই আমি যদি আমার এরকম পজিশন হয়, এরকম পরিস্থিতি হয়, সেই আমারই জীবনে ১.৫ বছর আগে এমন ছিল যে আমি আসলে হাঁটতেই তো ভাই পারতাম না। তাইলে ওই ঘটনা মনে করে কেন আমি এখন খুশি হব না? কেন আজকে আমি আমার বাসায় চাল কিনতে পারতেছি না বা মাংস কিনতে পারতেছি না বা আমার বাচ্চাকে ভালো স্কুলে পড়াইতে পারি না, ওইটার জন্য ভাই আমি খুবই ডিপ্রেসড। সেই আমি ধরেন আমি আমার এক্সাম্পল দিয়ে আবার যদি আমার কাছে ফিরে আসি, সেই আমি তো ভাই ২ টা বছর আগে বা ১.৫ টা বছর আগে হাঁটতে পর্যন্ত পারতাম না। তাহলে আমার আপনার জীবনে কি এরকম ঘটনা নাই যে ২ বছর বা ৩ বছর আগে এমন কিছু হয়েছিল ভাই আপনি অ্যাক্সিডেন্টে মারাই যাইতেন। অথবা হচ্ছে যে আপনার জীবনে বড় কোনো ক্ষতি হয়ে যাইত। তার থেকে আজকে আপনি যত খারাপ পজিশনে থাকেন না কেন, ঐটার থেকে তো ভাই বেটার পজিশনে আপনি আছেন। তো এই ব্যাপারটা যে আপনার অতীতের যেকোনো বেদনা যখন আল্লাহ আপনাকে বাঁচাইছিল, এটাকে মনে করে ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক যে তোমার ভার আমি নামায় দিছিলাম, বোঝা হালকা করছিলাম। এই ব্যাপারটা মাথায় রেখে তুমি আ ভেঙে পড়ো না, তুমি চাপের মধ্যে পড়ে যাও না। ওকে? ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন ওকে হ্যাঁ, ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দেখেন, এই যে আপনি যদি অনেক স্ট্রাগল করেন, বোঝেন, রিলেট করার ট্রাই করেন। আপনি অনেক স্ট্রাগল করছেন, আপনি অনেক কষ্ট করতেছেন। এই কষ্ট করার পরে আপনি জীবনে একটা ভালো কাজ করছেন। লাইক আপনি মানুষের জন্য কাজ করতে যেয়ে প্রচুর বাধার সম্মুখীন হইছেন। প্রচুর মানুষ আপনাকে গালিগালাজ করছে। খুব খারাপ পজিশনে আপনার জীবন চলে গেছিল। কিন্তু এরপরে আপনি যেটা অ্যাচিভ করলেন ওইটা আসলে কি? এইটা দেখেন তার পরবর্তী ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াত অনুবাদ ওয়ারাফা'না লাকা যিকরাক আমি কি তোমার সুনাম সমুন্নত করি নাই? বোঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, "তুমি খুব টেনশন করতেছো, তোমার সময় খারাপ যাচ্ছে। তুমি চিন্তা করো তো, তুমি জাস্ট ২ টা বছর আগে বা কিছুদিন আগে তোমার কি কেমন অবস্থা ছিল? কিন্তু আমি কি তোমার যে সুনাম সেটা কি সমুন্নত করি নাই? অর্থাৎ তোমার যে রেপুটেশন বা তোমার সুখ্যাতি এগুলো কি আমি মানুষের মধ্যে ছড়াই নাই? দ্যাট মিনস আজকে আপনি যদি একটা ভালো কাজ করেন, এটার জন্য যদি আপনার কষ্ট হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই আপনাকে রিওয়ার্ড দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ টা এক্সাম্পল বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দাওয়াত দিচ্ছিলেন, যখন মানুষকে ডাকছিলেন, একটা জিনিস হইছে ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ বিভিন্ন এরিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম সুখ্যাতি কিন্তু ছড়ায় গেছিল। সবাই দূর থেকে আসতো হজ করতে। তখন কুরাইশরা বা মক্কার মুশরিকরা মানে কনস্পিরেসি করত, ষড়যন্ত্র করত যে এখানে মোহাম্মদ নামে একজন আছে ও খুব বাজে কাজ করে তোমরা ওর কাছে যাবা না। এই কথা বলার সঙ্গে ওরাও তখন রিলেট করতে পারত, রিকল করত যে আমরা আমাদের রিজিয়নে থাকতে, আমাদের এলাকায় থাকতে আমরা তো দেখছিলাম বা আমরা শুনছিলাম যে মোহাম্মদ নামে মদিনাতে কেউ একজন আসছে বা মক্কায় কেউ একজন আসছে। চলো তো যাই দেখে আসি লোকটা কেমন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওরা দেখা করতে আসছে, তখন ওরা কিন্তু ইনস্ট্যান্টলি মুসলিম হয়ে গেছে। এরকম মানুষের সংখ্যা প্রচুর। তার মানে এই যে সুনাম সুখ্যাতি তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আল্লাহ ছড়াইছিলেন। আজকের দিনে এসেও একটা মানুষ নামাজ ঠিকমতো পড়ুক অথবা না পড়ুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কেউ কোনো মন্তব্য করলে, খারাপ কথা বললে আমরা কিন্তু আহত হই। আমরা কিন্তু কষ্ট পাই, আমরা হার্ট হই। এখনো পর্যন্ত পৃথিবীতে তার চর্চা সর্বাধিক পরিমাণে হয়। এই যে আপনি কষ্ট করলেন, স্ট্রাগল করলেন, পরিশ্রম করলেন, এটার এগেইনস্ট এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো দান করবেনই দুনিয়াতে। ওইটার একটা বাহ্যিক রূপ হলো আপনার সুনাম সুখ্যাতি ছড়ায় যাবে। একটা এক্সাম্পল দিই আমি।
আমাদের মধ্যে কেউ কেউ বোধহয় থাকতে পারে এরকম, যদি থাকেন আমরা ক্লাসে শেষ হয়তো শুনতে পারবো চাইলে, যে একসময় পরিবারের মানুষজন বলতো, ভাই তুমি কি কাজ করতেছো, এটা কি কোনো কাজ হইলো, বা কি কোন সাবজেক্টে পড়তেছো, বা কি ব্যবসা শুরু করতেছো, এটা বিক্রি করতেছো, এগুলোতে কোনো কাজ হবে নাকি? আজকে আপনি রিলেট করে দেখেন তো, আপনার ফ্যামিলির মানুষজন বা রিলেটিভরা কিন্তু বলে যে মাশাআল্লাহ ও তো ভালো কাজই করছে। বোঝেন, এরকম কিন্তু হয় যে কি পড়ালেখা করতেছে, কিন্তু আপনি যখন ক্যারিয়ারে একটা ভালো কিছু করতেছেন, আবার সেই তারাই বলতেছে যে লোক মানে ও আসলে তোরা যেই যাই বলিস না কেন, জীবনে দেখছিস ও কই চলে গেছে, কোত্থেকে কই চলে গেছে, ওরা তো কোনোদিন ভাবেই নাই যে এরকম ফ্যামিলির মানুষ এত বড় কিছু করবে। এইটাকে আপনার কেন মনে হয় না যে এই সুনাম সুখিতে আপনি না আল্লাহ ছড়াইছেন? এই যে দেখেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বললেন যে আমি কি তোমার আলোচনা, তোমার সুনাম এগুলো ছড়াই নাই? আপনি দেখেন, আপনি নিজেরই কোশ্চেন করেন, আপনারটা কি ছড়ায় নাই? এটা আপনার কেন মনে হয় যে আপনি নিজে করছেন? এটা তো আল্লাহ ছড়ায় দিছেন। এই ব্যাপারটা কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বললেন। ওকে, তাইলে আচ্ছা, আমার হচ্ছে স্ক্রিনে দেওয়া তো এইজন্য অনেকে জয়েন করেন। আমার মাঝে মধ্যে দেখতে হয় একটু জয়েন করছেন কিনা। ওকে, ফাইন। তাহলে ওয়ারাফা'না লাকা যিকরাক, এটা আমরা নিজেরা মিলায় দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে এই নিয়ামত দিয়েছেন কিনা। ক্লাসিক যে তাফসীর মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চ মর্যাদায় উন্নীত হয়েছে। এটা কিন্তু আমরা দেখছি যে উন্নীত হইছে। আধুনিক প্রেক্ষাপট, ব্র্যান্ডিং ও নেটওয়ার্কের গুরুত্ব এখানে প্রতিফলিত হয়। দ্যাট মিনস আপনি বোঝেন, আপনি একটা ভালো কাজ করলে আপনার একটা ভালো ব্র্যান্ডিং কিন্তু হয়ে যাইতেছে। আপনার নেটওয়ার্কটা খুব স্ট্রং হইতেছে। আধুনিক প্রেক্ষাপটে আলাম নাশরাহ অর্থাৎ সূরা ইনশিরাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনি যদি ভালো কাজ করেন, কোম্পানিতে আপনি যদি ভালো পারফর্ম করেন, আপনার ব্র্যান্ডিং, আপনার নেটওয়ার্ক এমনিতেই ভাই ছড়ায় যাবে। এটা কিন্তু আলাদা করে কারো ট্রাই করতে হবে না ছড়ানোর জন্য। ওই ব্যাপারটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শেখাইছেন যে ব্র্যান্ডিং এন্ড নেটওয়ার্কিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিন্তু এটা হইছিল। ওইটা আজও আমার সঙ্গে হবে যদি আমি সৎ পথে থেকে সংগ্রাম করি, স্ট্রাগল করি, যদি পরিশ্রম করি, যদি কষ্ট করি। এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাম নাশরাহ বা সূরা ইনশিরাহ ৪ নম্বর আয়াতে আমাদেরকে কিন্তু বুঝাইছেন, আমাদের জন্য বলছেন। তার পরবর্তী আয়াতে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফাইন্না মাআল উসরি ইসরা, যে ধরেন আপনি চেষ্টা করছেন, আপনি কষ্ট করতেছেন, আপনি কাজকর্ম করতেছেন, খুবই ভালো কথা। এখন আপনার সব সময় তো ভাই সবকিছু সহজ মনে হবে না, তাই না? এখন এটার ক্ষেত্রে দেখেন একটা গ্রাফ দেওয়া আছে এখানে, যে কঠিনের সাথে সহজ। ধরেন ১ নম্বর স্টেজ বা এখানে ধরেন আমরা যাই, বা শেষ থেকে আসলে হয়, উপর থেকে গেলে হয়, দেখেন। মানে হচ্ছে মানে উল্টা পিরামিড বা পিরামিড, আপনি যেটা দিয়ে বোঝেন আসলে। মানে আমাদের জার্নালিজমের ভাষায় আমরা হচ্ছে পিরামিড শিখতাম মানে হেডলাইন শেখার সময়। তো যাই হোক, এখানে দেখেন প্রতিটি প্রতিটি কঠিন পরিস্থিতির সাথে একটি সহজ সমাধান আসে। আশাবাদ, কঠিন সময়ে আশাবাদী থাকার গুরুত্ব, সহনশীলতা, কঠিন পরিস্থিতিতে মোকাবেলায় ধৈর্য ধরার মাহাত্ম্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আপনাকে বলে দিলেন ৫ নম্বর আয়াতে যে ফাইন্না মাআল উসরি ইসরা, ধরো তুমি আজকে ভালো কিছু করলা বা তোমার জীবনে খুব কষ্ট গেছে, আমি তোমারে উঠাই দিছি, তোমার সুনাম সুখ্যাতি ছড়ায় গেছে। এখন তোমার সবকিছু কি খুব স্মুথলি যাবে? নো। সবকিছু খুব স্মুথলি কিন্তু তোমার আসলে যাবে না। ৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাও মানে ক্লিয়ার করে দিলেন, ক্লারিটি দিলেন। ফাইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই কঠিনের সাথে আছে সহজতা। তার মানে আপনি খারাপ করতেছেন, পাশাপাশি আপনি দেখবেন আপনার জীবনে ভালো কিছু হইতেছে। আবার আপনি ভালো কিছু করতেছেন, পাশাপাশি জীবনে আপনার কোনো না কোনো পরীক্ষা আসলে আপনি লক্ষ্য করে দেখেন চলতেছে। তো এই যে ব্যাপারটা, ওই যে বলে না যে আ এটা আমি আসলে ভুলে গেছি যে এটা কোট বোধহয় ছোটবেলায় পড়ছিলাম যে, "এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং", যে আপনার সমস্ত খারাপ কিছুর সঙ্গে আসলে ভালো কিছু থাকেই। এখন আপনার সমস্ত খারাপ কিছুর সঙ্গে ভালো কিছু থাকবে, আবার সমস্ত ভালো কিছুর সঙ্গেও খারাপ বা কঠিন কিছু না কিছু থাকবে। এই মাইন্ডসেট তো ভাই আমার আপনার রাখতে হবে। তাইলে না লাইফ লিড করার ক্ষেত্রে খুব ইজি মনে হবে। জীবনযাত্রা অনেক ইজি হয়ে যাবে আমাদের কাছে। যে আমি ভালো কিছু করতেছি, আনন্দে একদম লাফায়ে আকাশে উঠা যাবে না যে আমার তো ভাই কোনো পরীক্ষাও হইতে পারে। আবার আমার জীবন খুব খারাপ যাইতেছে, কষ্টে বেদনায় মাটির মধ্যে গেড়ে যাওয়া যাবে না, একদম দেবে যাওয়া যাবে না, নিজেরে দাবায় দেওয়া যাবে না। কারণ আল্লাহ তো আপনাকে টেনে তুলতেও পারেন। সো মুমিন হলো খুব ব্যালেন্সড, মানে মুমিনের আনন্দ, বেদনা, উল্লাস সমস্ত কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকাই লাগবে। সূরা আল ইনশিরার ৫ নম্বর আয়াত এই জিনিসটা আমাদেরকে কিন্তু শেখাইছে। ওকে, তারপরে যদি চলে যাই যে আ ৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওইটারে পুনরাবৃত্তি, ৫ নম্বর আয়াতে যেটা ছিল পুনরাবৃত্তি ও দৃঢ়তা। একটা তো ফাইন্না মাআল উসরি ইউসরা। পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বললেন ইন্না মাআল উসরি ইউসরা। যে এই ব্যাপারটা আল্লাহ ২ বার কেন বলছেন দেখেন, এখানে আপনার হয়তো মনে হইতে পারে বা মনে হয় না, এটা তো মুমিন হিসেবে বা যেকোনো মানুষের মধ্যে এই দুর্বলতাটা খুব থাকে যে আমার সাথে কেন এটা হয়? মানে আমরা খুব দ্রুত ভেঙে যাই। ধরেন একটা মোটিভেশন পাইছি,
আমরা আবার সকালবেলা আউলায় যাচ্ছি, সকালবেলা মোটিভেশন পাইছি, আমরা বিকেলবেলা নষ্ট হয়ে যাইতেছি। এই যে আমরা আমাদের মানে ফিলিং এর মধ্যে যে আপস এন্ড ডাউনস উঠানামা করে, এই জন্য এই আয়াতটা দুইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লক্ষ্য করেন। একটা তো ৫ নম্বর আয়াত আল্লাহ বললেনই যে ফাইন্নামা আল উসরি ইউসরা, কঠিনের সাথে আছে সহজতা। আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিনের সাথে আছে সহজতা। এই মানে পুনরাবৃত্তি করে বা রিপিটেশন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু গুরুত্বটা আসলে বুঝাইছেন। এখানে একটা কথা আমি একটু ক্লিয়ার করি, আমি বইয়ের নামটা মনে যদি পড়ে যে ডু ইট নাও, সম্ভবত আমি লেখকের নাম ভুলে গেছি। ডু ইট নাও নামে একটা বই আছে, ইংলিশ একটা বই। তো ওইটার মধ্যে একটা কথা আছে, এই কোয়েশ্চেন আমাদের মনে আসতে পারে, সেই জন্য আমি বলতেছি যে ভাই কঠিনের সাথে সহজতা থাকবে, সহজের সাথে কঠিনতা থাকবে, এটা তো আমরা জানি, এটা জানার এমন কি আছে। বিষয় দুইটা, কেন আমরা এই আলোচনাগুলো করতেছি? ফার্স্ট অফ অল, প্রথম যে কারণ, কোরআনের সূরাগুলোকে কি আমরা আসলে এই দৃষ্টিতে দেখতাম? সম্ভবত না। কেউ কেউ যদি দেখে থাকে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কিন্তু আমি আসলে আমার যে অভিজ্ঞতা দেখেছি, ম্যাক্সিমামে আমরা আসলে কোরআনটাকে এইভাবে দেখিই না। কোরআনটাকে মনে করি পড়লে সওয়াব হবে, পড়ে নামাজ থেকে বের হয়ে আসছি। কিন্তু এই ১ ইঞ্চ সেরা সূরা পড়লে আপনার মনোবল তো ৫-৭ গুণ বেড়ে যাওয়ার কথা। সূরা ইনশির আপনি যখন নামাজে তিলাওয়াত করবেন, আপনার মনোবল তো বহুগুণ বেড়ে যাওয়ার কথা, বহুগুণে মাল্টিপ্লাইড হবার কথা মনোবল। কিন্তু এটা কি আপনার হইতেছে? কেন হইতেছে না? কারণ আপনি তো এই মর্মার্থটা ধরছেন না। আপনি তো কোরআনটাকে এইভাবে রিসিভ করতে শিখছেন না। সো এইটা একটা বড় কারণ, এইজন্য আমরা বলি। এবং আরেকটা যেটা আমি যেই বইটার নাম বললাম, ডু ইট নাও, ওই বইটা দেখা একটা খুব সুন্দর কথা আছে যে আমরা ভালো কথা যখন শুনি, আমরা অনেকে কিন্তু আর্গুমেন্ট দেই বা বিতর্কে যাই যে এত শুই না ভাই, কি হবে যদি নাই করি। দেখেন, আপনি গোসল করেন, এখন গোসল তো আপনি সপ্তাহে ১ দিন করেন না, তাই না? ধরেন আমাদের শরীরে ময়লা আবর্জনা লাগে, আমরা গোসল করি। এখন কেউ যদি বলে গোসল করে লাভ কি? কালকে তো আবার গোসল করা লাগবে। এই ব্যাপারটা যেমন খুবই বোকা বিতর্ক, তেমনি ভাবে ধরেন একটা কোরআন চর্চা বা একটা ভালো কথা আমরা শুনবো, শুনে লাভ কি যদি না মানি, এই বিতর্ক সেম বিতর্ক। কারণ হচ্ছে যে গোসল যেমন প্রতিদিন করলে পরিষ্কার পরিচ্ছন্ন হই, কোরআন তো ভাই আপনার ডেইলি লাইফের একটা জিনিস। কোরআন তো একটা রিমাইন্ডার যে প্রতিনিয়ত আপনাকে দিবে। সো এইটা কিন্তু গোসলের মতন। আপনি কোরআন পড়বেন, রিফ্রেশড হবেন, আবার ১-২ দিন পর ভুলে যাবেন, আবার কোরআন পড়বেন, আবার রিফ্রেশড হবেন। এই যে গোসল করার মতন করতে রেগুলারলি কোরআন আপনাকে ওয়াশ করতেছে, সেটা আপনার মনকেও ধুয়ে ফেলছে, আপনার বডিকেও ধুয়ে ফেলতেছে। এই ব্যাপারটা কিন্তু আছে। সো এইজন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সূরা ইনশিরার মধ্যেও এক ধরনের রিপিটেশন কিন্তু আছে যে ৫ নম্বর আয়াতেও বললেন যে কঠিনের সাথে সহজতা, ৬ নম্বর আয়াতেও কঠিনের সাথে সহজতা। এই রিপিটেশন দিয়ে কিন্তু এই জোর দেয়া হচ্ছে যে আসলেই তোমরা ভালো আছো মানেই যে ভালো থাকবা তা না। আবার তুমি খারাপ আছো মানেই যে তোমাকে খারাপই থাকতে হবে তা না। সো ভালো-মন্দ দুটো পাশাপাশি হাঁটাহাঁটি করে। খুব ভালো থাকলে আনন্দে লাফ দিও না, এখনই খারাপের মধ্যে পড়ে যাইতে পারো। আর খুব খারাপ থাকলে একদম ভেঙে পইরো না। ১ মিনিট পরেই তোমার ভালো টাইমটা শুরু হইতে পারে। কারণ হচ্ছে যে ভোর হওয়ার আগ পর্যন্তই তো আসলে রাত। সেটা যত গভীর হোক না কেন। এই ব্যাপারগুলা তো ভাই আল কোরআনের মধ্যে আছে। আমি আপনি আল কোরআন থেকে না নিয়া আমরা যাইতেছি ধরেন ডেল কার্নেগির কাছে, আমরা যাইতেছি ধরেন মানে ওয়েস্টার্ন যারা ধরেন এগুলো নিয়ে কাজ করছে ওদের কাছে। ওদের কাছে যাওয়াটা কিন্তু আমি অন্যায় অপরাধ বলতেছি না। কিন্তু আমার কথা হলো আল্লাহ আমার যে কোরআনটা দিলেন, এই কোরআন থেকে আমি এগুলো কেন গ্রহণ করব না? এটা তো ভুল। কোরআন থেকে তো আমাকে গ্রহণ করতে হবে। এই জায়গাটাতে আমি কেন গাফিলতি করব? এই বেদনা থেকে কিন্তু মূলত কোরআনের এই ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে মূলত আলোচনা করা বা আপনাদের সাথে শেয়ার করা। তাহলে ৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এখন তুমি অনেক পরিশ্রম করতেছো, অনেক কাজকর্ম করতেছো। কাজ শেষে বিশ্রাম নাও। দেখেন এই আয়াতের অর্থ, এটা কিন্তু আমি বানায়ে বলা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ফাইদা ফারাগতা ফানসাব।" অতএব যখন তুমি অবসর পাও তখন কঠোর পরিশ্রম করো। মানে কোন একটা কাজে একদম ফোকাস হয়ে যাও। মনোনিবেশ করো। এখন এইটার মানে আপনার কাছে কি মনে হইতেছে? যে এক কাজ থেকে আরেক কাজে আসবো, এটা কিন্তু বোঝানো হয় নাই এইখানে। ধরেন হচ্ছে আপনি একটা কাজ করতে, করতে একদম টায়ার্ড হয়ে গেছেন। আপনি অন্য একটা কাজে শিফট করেন, অথবা হচ্ছে যে আপনি অন্য যেকোনো একটা কিছুতে ফোকাস দেন, অথবা আপনি একটু রেস্ট করেন। এইভাবে করে একটা জিনিসে কন্টিনিউয়াসলি আপনি করতে থাকবেন, এইটা কিন্তু না। ওই জিনিসটা বোঝানো হইছে যে ফাইদা ফারাগতা ফানসাব। অতএব যখন তুমি অবসর পাও তখন তুমি কঠোর পরিশ্রম করো। এই ফানসাব মানে কিন্তু শুধু কঠোর পরিশ্রম না। এটা একটু লিমিটেড হয়ে গেছে অনুবাদটা। আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। এই ফানসাব মানে হলো যেকোনো কিছুতে আসলে ফোকাস দেওয়া। সেটা আপনি ফ্যামিলির সঙ্গে ফোকাস দিয়ে বসে আছেন, যে তখন ফোন-টোন কিচ্ছু নাই, ফ্যামিলির সঙ্গে টাইম কাটাইতেছেন, অথবা আপনি একটা বই পড়তেছেন। এরকম যেকোনো কিছুতে খুবই ফোকাস দিয়ে, মনোযোগ দিয়ে করাটাই হলো ফানসব। সো কঠোর পরিশ্রম অনুবাদটা 100% কিন্তু একুরেট না। এটা আমি বলে দিলাম। ওকে, এরপরে ক্লাসিক তাফসীর দেখেন।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক কাজ শেষ করে অন্য কাজে মনোনিবেশ করার নির্দেশ, এটা কিন্তু এখানে ধরেন একটু দেওয়াই আছে। আধুনিক প্রেক্ষাপট যেটা, কর্মজীবনে ভারসাম্য ও সময় ব্যবস্থাপনার গুরুত্ব এখানে প্রতিফলিত হয়। অর্থাৎ কন্টিনিউয়াসলি অফিসের ফাইল নিয়ে আপনার পড়ে থাকার দরকার নাই, কন্টিনিউয়াসলি এন্টারটেইনমেন্টের ভেতরে পড়ে থাকার দরকার নাই। আপনার কাজের মধ্যে ট্রানজিশন থাকা লাগবে, যে একটা থেকে আমি আরেকটা শিফট করবো, একটা থেকে আরেকটা সুইচ করব। এই ধরনের কাজগুলো করে আপনার কাজগুলোকে খুব ইন্টারেস্টিং করে ফেলা। অথবা যেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের ভিতরেই আছে, ওই অংশটাতেও যাব, যে পোমোডোরো টেকনিক, যে আপনি 20-25 মিনিট কাজ করছেন, এরপর 5 মিনিটের ব্রেক নিলেন, আবার কাজে ব্যাক করলেন। এই যে একটা ব্রেক নেওয়া বা একটা ট্রানজিশনাল টাইম, এই ব্যাপারটা আসলে নেওয়া, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সূরা ইনশিরার 7 নম্বর আয়াতে আমাদের এই জিনিসটা বলে দিয়েছেন। এরপর 8 নম্বর আয়াতে যদি আমরা যাই, এখানে দেখেন ওয়া ইলা রাব্বিকা ফারগাব, খুব ক্লিয়ারলি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তুমি অনেক কাজ করছো, এখন তুমি কি করবা? কাজকর্ম করে তুমি কি আবার কাজে ব্যাক করবা? নো, তোমার এইখানে ট্রানজিশনাল টাইমটার ভিতরে একটা ভালো কাজ করতে হবে, সেটা হলো আল্লাহর দিকে ধাবিত হও। দেখ এই যে লাস্টে আয়াতটা যেটা লেখা ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যে তুমি যখন অবসর পাইলা, যখন সময় পাইলা, এবং তোমার প্রভুর দিকে মনোনিবেশ করো। অর্থাৎ আপনি অনেক কাজ করছেন, খুব খারাপ লাগতেছে, আপনি 10 মিনিট না ঘুমায়া আপনি ওযু করেন, দেখবেন ভালো লাগবে। আমরা বলি না, ধরেন আপনি একটা কন্টিনিউয়াসলি কাজ করলে অনেক সময় আমরা শাওয়ার নিলে ভালো লাগে, একটু গোসল করলে ভালো লাগে, চোখে মুখে পানি দিলে ভালো লাগে। আমরা শাওয়ারও নেই, চোখে মুখে পানিও দেই, কিন্তু আমরা একটু ওযু করলেই তো হয়ে যাইতেছে। ধরেন বাইরে থেকে কেউ যখন আসে বাসায়, আমরা বলি না যে মুখটা ধুয়ে আসো, আমরা এটা বললে কি হয় যে ওযু করে আসো। মানে আমার বোঝেন কথা, মানে ভাই সবই দৃষ্টিভঙ্গি, সবই পার্সপেক্টিভ। যে আপনার বাইরে থেকে একজন বাসায় আসছে, আমরা বললাম যে তুমি কি ফ্রেশ হইছো, যাও ফ্রেশ হয়ে আসো। এইটা বললে কি সমস্যা যে ওযু করে আসো? ওযু করা আর ফ্রেশ হওয়া দুইটা তো সেম। ওযু করার মধ্যে ফ্রেশ হওয়ার একদম আল্টিমেট ভার্সন, মানে আপনি ফ্রেশ হবেন, মুখ ধুবেন। ওযু করলে তো ওইটারে আরো ভালো করেই করা হইতেছে। সো ঘরে কেউ এখন একজন ব্যাক করতেছে পরিশ্রম করে, তারে আমরা বলতেছি যে ওযু মানে ফ্রেশ হয়ে আসো। কেন এটা জিজ্ঞেস করা যায় না যে ওযু করে আসো? কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে যখনই বলা হবে ওযু করে আসো, আমরা ভাববো এখন কি ভাই নামাজ পড়বো নাকি? কিন্তু ওযু অবস্থায় থাকতে সমস্যা কি? আপনি ঘেমে আছেন, আপনি ফ্রেশ হইতেছেন, সবই করতেছেন। ওযু করার নিয়তটা করে জাস্ট কুলি করবেন, নাকে মুখে পানি দিলে আপনার মানে নাকের মধ্যে যদি কোনো ডাস্ট ঢোকে, ওইটাও তো ভাই পরিষ্কার হয়ে যাইতেছে। কিন্তু ওযু না করে আমরা হচ্ছে কি করতেছি? আমরা মুখ ধুইতেছি, ফ্রেশ হইতেছি। সো বিষয়টা হলো যে আপনি অনেক কাজ করছেন, মাঝখানে ব্রেক নিয়ে হয় ফ্যামিলির সঙ্গে বসেন, অথবা এই আয়াতে ৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যে তুমি হচ্ছে তোমার প্রভুর দিকে মনোনিবেশ করো। অর্থাৎ ৫টা মিনিট একটু তুমি জিকির করো। আজকের ক্লাসের মধ্যে কিন্তু এগুলো আমাদের আছে। সো অনুবাদে আমরা কিছু, কিছু বিষয় বলে দিচ্ছি। বাকিটা আমরা হচ্ছে ওই আলোচনার মধ্যে বলবো ইনশাআল্লাহ। তাহলে ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন ব্রেক পাইছো আল্লাহর দিকে মনোযোগ দাও। অর্থাৎ ওই যে পোমোডোরোর ভিতরে এটা আমরা বলছি আজকে, এখানে বলে দিই আমি আরেকবার। 25 মিনিট কাজ করো, 5 মিনিট ব্রেক নিয়ে তুমি যেকোনো একটা সূরা তিলাওয়াত করো অথবা একটু জিকির করো। যেই পরিমাণে রিফ্রেশড আপনি ফিল করবেন, যেই পরিমাণে একটা ভালো রিস্টার্ট আপনি পাবেন, এটা আমি আপনি ভাই প্র্যাকটিস না করলে তো আমরা পাবো না। আমাদের সবকিছুই কিন্তু উইয়ার্ড লাগবে যে এগুলা কি ভাই ওয়ার্ক করে নাকি, এগুলা কি ভাই কাজ করে নাকি। কিন্তু আমি আপনি করলেই না বুঝবো যে কাজ করতেছে কিনা। ওকে, সো এখানে যেটা হলো গেল যে আপনাকে প্রভুর দিকে মনোনিবেশ করতে হবে, প্রভুর দিকে আপনাকে মনোযোগ কিন্তু দিতেই হবে এই ব্রেকে। এই ব্যাপারে আমি আমার ফ্যামিলিতে যেটা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি প্র্যাকটিস করার, এই উদাহরণটা একটু বলি। যে আমরা দিন শেষে অফিস করে কাজকর্ম সমস্ত কিছু সেরে আমরা কিন্তু ফ্যামিলি বসি, এবং যদি অনেস্টলি বলি প্রতিদিন বসতে পারি না, এটা আমরা চেষ্টা করছি প্রতিদিন বসার। তবে উইকলি একাধিক দিন আমরা আলহামদুলিল্লাহ বসি, যে ফ্যামিলি বসে খাওয়া দাওয়া করে আমরা তালিম করি। এখন বলবেন ভাই তালিম করলে কি হয়, তালিম কি সহি নাকি শুদ্ধ? ভাই সহি শুদ্ধ তো ব্যাপার না, আপনি যে কোনো একজন নবীর ঘটনা বলেন না, সবাই গোল হয়ে বসে। এই অজুহাতে আপনার ফ্যামিলির একটা গ্যাদারিং হইতেছে, ফ্যামিলির সবার একটা হাসি মুখ আপনি দেখতে পারতেছেন, একটা গল্প আপনি শুনতেছেন, আরেকজন শেয়ার করতেছে। সো এই যে একটু ফ্যামিলির দিকেও মনোনিবেশ করা, এই ব্যাপারটা যেন মিস না হয়ে যায়। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ৮ নম্বর আয়াত থেকে এই লার্নিং বা এই শিক্ষা আমরা কিন্তু নিব ইনশাআল্লাহ। এরপরে জীবনের শিক্ষা আল ইনশিরা থেকে আমরা আসলে কি শিখলাম? একটা হলো চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আপনার জীবনে ভালো কিছু হবে নাকি মন্দ কিছু হবে, এই সমস্ত ব্যাপারে আপনার মনটাকে ওই যে আলাম নাশরাহ লাকা সদরক, বুকটা একদম বড় করে ফেলতে হবে, সংকীর্ণ মনা থাকা যাবে না, এটা থেকে বের হয়ে আসতে হবে। ২ নম্বরটা হচ্ছে আশাবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছেন যে তোমার ভার কি আমি লাঘব করি নাই? সুতরাং অতীতের যেকোনো স্মৃতি আপনাকে মনে করতে হবে। আমি যেমন আমার অ্যাক্সিডেন্টের কথা মনে করতে পারি, আপনি আপনার
যে কোনো জবে ইন্টারভিউ দিতে যায় একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে মনে করতে পারেন, আপনি আপনার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের সময়কার কোনো স্মৃতি মনে করতে পারেন, আপনার কর্মজীবন মনে করতে পারেন, আপনার বৈবাহিক দাম্পত্য জীবন, ব্যক্তিগত জীবন, যে কোনো কিছুর কোনো না কোনো স্ট্রাগল আপনি অবশ্যই ভাই খুঁজে পাবেন, যেটা দিয়ে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার হাতে ধরে বাঁচাইছে। তো ওইটা মনে করে আপনাকে আশাবাদী হইতে হবে। 3 নম্বরটা হচ্ছে কি, কর্ম ও বিশ্রাম, কাজ ও বিশ্রামের মধ্যে সুষম ভারসাম্য, খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, যে ননস্টপ কাজ করে আপনি খুব কিছু উদ্ধার করে ফেলবেন, ব্যাপারটা কিন্তু তা না। আমি আবার বলি, আমি কিন্তু বলছি যে আমি কিছু ইনফর্মাল ওয়ার্ড ইউজ করবো, এটার জন্য আমার একটু ক্ষমা করে দিন আপনারা। যে আপনি খুব কাজ করতেছেন, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা কাজ করতেছেন, আপনি খুব কিছু যে উদ্ধার করতেছেন, ব্যাপারটা কিন্তু তা না। এজন্য আপনাকে সুষম বন্টন করতে হবে, যে আমার কাজ, আমার ব্রেক, আমার ফ্যামিলি, এই পুরো ব্যাপারটাতে আপনাকে অবশ্যই ব্যালেন্স করতে পারতে হবে, যদি আপনি জীবনটাকে ভালো মতো কাটাইতে চান। সূরা ইনশিরা এই শিক্ষা আমাকে আপনাকে দিছে, এটা আমি বলি নাই, সূরা ইনশিরা আমাকে আপনাকে শেখাইছে। সুতরাং এটা আমার কথা হইলে আমি বলতাম যে আপনি এটা বাদ দেন, এটা আল্লাহর কথা, সুতরাং এটা তো বাদ দেওয়ার কোনো চান্স নাই। তো এটা করতে হবে আমাদেরকে, আহ, কর্ম এবং আমাদের হচ্ছে যে অবসর, বা আমাদের হচ্ছে ব্যক্তিগত জীবন, আমাদের হচ্ছে ফ্যামিলি, এগুলোতে এই ভারসাম্য আমাদেরকে ব্যালেন্সটা করতে হবে। এবং আধুনিক জীবনে সূরা আল ইনশিরা মানসিক প্রস্তুতি, চ্যালেঞ্জ মোকাবেলায় মানসিক শক্তি বৃদ্ধি করতে হবে, কঠিন সময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে, ভারসাম্য কাজ, বিশ্রাম এবং আধ্যাত্মিকতা, ইবাদত বা স্পিরিচুয়ালিটি, এটার মধ্যে আমাদেরকে একটা সুষম ব্যালেন্স করতে পারতে হবে। সূরা ইনশিরা এই শিক্ষাগুলো আমাদেরকে কিন্তু দিয়েছে। আমাদের ক্লাসের সেকেন্ড পার্টে আমরা চলে আসছি। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বললেন, যে আল্লাহ তাআলা বলেন কসম যুগের, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে যে ওয়াল আসরি, যুগ মানে হলো কাল বা সময়, টাইম, এইজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সময়ের কসম করেছেন। এটা আমি আমাদের ক্লাসের শুরুর দিকে বলেছি কিনা আমার এক্স্যাক্টলি মনে নাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু ছাড়া কিন্তু কসম করেন না। তাহলে যেহেতু সময়ের কসম করেছেন, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি 10 মিনিট নষ্ট করছেন, মানে হলো আল্লাহ কসম করেছেন, এত গুরুত্বপূর্ণ, এত ক্রুশাল, এত দামি একটা জিনিসকে আপনি পাত্তাই দিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসমের সঙ্গে এটা কিন্তু এক ধরনের বেয়াদবি। এই বেয়াদবি আমার আপনার করা যাবে না কোনোভাবেই। আমি বারবার বলি, এর কোনো কথাই কিন্তু আমার না, আল কোরআনেরই কথা আমি উপস্থাপন করছি কেবল আপনাদের সামনে। এবং উপস্থাপন করার ক্ষেত্রে আল কোরআনকে যে কত অ্যাঙ্গেলে, কত পার্সপেক্টিভে, কত দিক থেকে, কত দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়, এই জায়গাটাতে আমি একটু এফোর্ট দিয়েছি, একটু চেষ্টা করেছি। কিন্তু মূল কথাগুলো কিন্তু ভাই আমার বানানো না, কোরআনের এই কথা আমি আমার মতন করে আমাদের নিজেদের জীবনের সঙ্গে মিলায় জাস্ট প্রেজেন্ট করছি, দ্যাটস ইট। ওকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের সময় দিয়ে কসম করেছেন। তারপরে আসেন হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটি নিয়ামত রয়েছে যার ব্যাপারে অনেক মানুষ ঠকে যায়। অর্থাৎ দুটি নিয়ামত এমন আছে যেই ব্যাপারে অধিকাংশ মানুষ আসলে গুরুত্ব দেয় না বা তারা ঠকে যায়। একটা হচ্ছে স্বাস্থ্য, আর একটা হচ্ছে অবসর। ওকে, মানে এখানে হাদিস একদম স্পষ্ট বলা, নিয়ামাতানি মাগনুনুন, দুটো নিয়ামত খুবই দামি, খুবই গুরুত্বপূর্ণ, যেই ব্যাপারে মানুষ আসলে গুরুত্ব আরোপ করে না, মানুষ দামই দেয় না। একটা হচ্ছে আপনি সুস্বাস্থ্যবান, আপনার স্বাস্থ্য ভালো আছে, আপনি গুরুত্ব দিচ্ছেন না, দেধারসে কোক খায় যাচ্ছেন, যখন মনে চাইতেছে কফি খাচ্ছেন, যখন মন চায় চা খান, যখন মন চায় ফাস্ট ফুড খান, দাম দিলেন না বডিটার। মানে হলো আপনি 40 বছর মানে দুর্দান্ত ভাবে বেঁচে থাকতে চান, আর বাকি 20 বছর রোগে সুখে বাঁচতে চান। এই মেন্টালিটি ভাই পরিহার করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন বলছেন? এটা কিন্তু আমার কথা না, আমি বারবার বলতেছি, এটা পরিহার করা লাগবে না, আমার আমার কোনো গল্প না, আমার কোনো কথাই না। নবীজি বুখারীর বর্ণনায় বলছেন, স্বাস্থ্য এবং অবসর টাইম, এই দুটা সম্পর্কে অধিকাংশ মানুষ আসলে ঠকে যায়, মানে বোঝেই না, দামও দেয় না, নিজেই লাস্টে যায় ধরা খায়। এই ব্যাপারটা থেকে আমাকে আপনাকে আসলে বের হয়ে আসতে হবে। ইভেন দেখেন একটা বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছেন যে আল মুমিনুল কওয়িয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফি, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে কিন্তু ভালো। দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিনের দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও আসলে বেশি। সুতরাং আপনি কেন শক্তিশালী না, হয় রাত জাগেন, অথবা আপনার ফুড হ্যাবিট খুবই বাজে, আপনার ডায়েট খুব জঘন্য, আপনার ঘুমের টাইমের কোনো ঠিক ঠিকানা নাই। এই যে অবসরের দাম মানে কি, আপনি হচ্ছে সারাদিন অফিস শেষ করে একটু সময় পাইছেন, এই অবসরটা আপনি কি করতেছেন, ননস্টপ ফোন চালায় চোখ নষ্ট করতেছেন, ফ্যামিলির সঙ্গে রিলেশন নষ্ট করতেছেন। এই ব্যাপারটা কিন্তু খুবই খুবই গুরুত্বের সঙ্গে পরিহার করতে হবে। এই ব্যাপারটা আমিও কিন্তু পরিপূর্ণভাবে পারি নাই, এটা আমি আসলে নিজের অবস্থা প্রত্যেক ক্লাসেই কিন্তু আমি বলি, আমি কিন্তু এটা এড়াই না, যে
আমি জাস্ট বললাম এটাকে আমি 100% পারি, আমি যেটা আসলে 100% পারি না। লক্ষ্য করবেন আমি কিন্তু ক্লাসে অকপট এটা বলি যে এটা আমি আলহামদুলিল্লাহ পারছি, পুরোপুরি কিন্তু পারি নাই। সো আমি চাই ক্লাসে আমরা যারা আছি তারা এই ব্যাপারটা খুব গুরুত্বের সঙ্গে দেখবো, যে যেই কারণে আমার স্বাস্থ্য নষ্ট হচ্ছে, এই কারণে কি খালি আমার স্বাস্থ্য নষ্ট হইতেছে নাকি আমি গুনাহগার হইতেছি? প্রশ্ন এইভাবে করেন নিজেকে, যেই ব্যাপারে আমার স্বাস্থ্য নষ্ট হয়, আমি যখন সময় নষ্ট করি, এই ব্যাপারে আমার কি খালি আমার কি খালি সময় নষ্ট হইতেছে বা স্বাস্থ্য নষ্ট হইতেছে? নো। এটার জন্য আপনি গুনাহগার হচ্ছেন, আপনি পাপী হচ্ছেন, আল্লাহ নারাজ হচ্ছেন, নবীজির কথার সঙ্গে আপনি বেয়াদবি করতেছেন। এটা মনে রাখা খুব জরুরি। অন্যথায় আপনি বুঝবেনই না এটার দাম। এখন আপনি বলবেন আমার স্বাস্থ্য, আমার বডি, আমার চয়েস, আমি নষ্ট করে ফেলাই। কিন্তু আল্লাহ তো বলছেন বডি আপনার না। এই বডি আল্লাহ আপনার দিছেন। কারণ এই বডির ব্যাপারে আপনার হক আছে। এই হক আপনি নষ্ট করার ন্যূনতম অধিকারও কিন্তু আপনি রাখেন না, কিন্তু আপনি নষ্ট করতেছেন। সো এই ব্যাপারটা খুব সচেতন ভাবেই আমাদেরকে আসলে মেনে চলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা বলছেন। আল্লাহ শপথ করলেন সময়ের, নবীজি বললেন যে দুটো ব্যাপারে মানুষ খুবই কম গুরুত্ব দেয়। একটা হলো স্বাস্থ্য আর একটা হচ্ছে অবসর সময়। ওকে, ৩ নম্বরে পয়েন্ট যেটা আল্লাহ তাআলা বললেন, অতএব যখন তুমি কোন কাজ থেকে অবসর পাও, দেখেন আজকে আমরা বলছি না, ক্লাসে বললাম সূরা ইনশিরার সঙ্গে এটা কিন্তু মিলে গেছে যে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এইটা আমরা আরবিটা বললাম, এখানে আমরা বাংলাটা রেখেছি। অতএব যখন তুমি কোনো কাজ থেকে অবসর পাও তখন অন্য কাজে পরিশ্রম করো, অন্য কাজে মনোনিবেশ করো, অন্য কিছুতে ফোকাস দাও। সে অন্য কিছু হইতে পারে তোমার ফ্যামিলি, সে অন্য কিছু হইতে পারে ইবাদত বন্দেগী, সে অন্য কিছু হইতে পারে কোনো বই পড়া, সে অন্য কিছু হইতে পারে যে কোনো একটা ভালো পডকাস্ট শোনা, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু নন স্টপ কোনো কাজ করে যায়ও না। এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নিষেধ করেছেন। সুতরাং এটা আমরা যদি করি এটা আমাদের গুনাহ হবে। এটা মাথায় রাখা খুব দরকার। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ওকে, তারপরে চলেন এবার আসেন সলাতের সঙ্গে এটা আমরা কিভাবে কানেক্ট করতেছি, ইন্টিগ্রেট করব কিভাবে? দিনের শুরু, ফজরের সলাত দিনের শুরুতে আমাদেরকে সক্রিয় করে তোলে। আল্লাহ তাআলা বলেন, সূর্যের হেলে পড়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত সলাত কায়েম করো এবং ফজরের কোরআন তিলাওয়াত করো। এটা কিন্তু সূরা বনী ইসরাঈলের আয়াত। আবার বোঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূর্যের হেলে পড়া থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত সলাত কায়েম করো এবং ফজরে কোরআন তিলাওয়াত করো। অর্থাৎ আপনার রাতটা কি করে কাটাবেন এটা কিন্তু এখানে বলা হয়েছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। সূরা মুলকের একটা প্রশ্ন আমি মাঝে মধ্যে বলি, বা এটা ক্লাসের শুরুতে বলছি কিনা বিভিন্ন জায়গায় আমি বলি, যে আমরা কিন্তু বলি যে জীবন মৃত্যু। আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ কিন্তু বলছেন মৃত্যু জীবন। আবার দেখেন, মানে সূরা মুলকের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানে আমরা কি বলি জীবন মৃত্যু বলি না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আগে বলছেন যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলছেন খলাকাল মাউতা, আল্লাহ বলছেন আগে মৃত্যু, এরপরে বলছেন জীবন। আবার বোঝেন কথাটা। আমরা কি বলি? জীবন মৃত্যু, তাই না? আমরা বলি দিন রাত, আমরা বলি জীবন মৃত্যু। আল্লাহ কিভাবে কথা বলেন জানেন? আল্লাহ বলেন হলো মৃত্যু জীবন, রাত দিন। কারণ আপনার রাতটা ভালো আছে মানে হলো আমি গ্যারান্টি দিলাম আপনার দিনটা ভালো যাবে ইনশাআল্লাহ। আবার বলি, আমরা বলি জীবন মৃত্যু, আল্লাহ বলেন মৃত্যু জীবন। আমরা বলি দিন রাত, আল্লাহ বলেন রাত দিন। কারণ আপনার রাত ঠিক মানে আপনার দিনটা খুবই দারুণ কাটবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে সূর্যের হেলে পড়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত সলাত কায়েম করো এবং ফজরের কোরআন তিলাওয়াত করো। মানে রাত কিভাবে কাটাবেন এটা বলছেন, এবং রাতের একদম শেষের যে অংশটা অর্থাৎ ভোর, ওইটা কিভাবে কাটাবেন এটা আল্লাহ বলে দিয়েছেন। দিন সম্পর্কে আল্লাহ কিন্তু বলেন নাই। ওকে, তার মানে ফজর দিয়ে আপনি কিন্তু দিন শুরু করতেছেন কারণ আপনার রাত ভালো গেছে। ২ নম্বরটা হলো জোহর ও আসরের সলাত দিনের মধ্যভাগে আমাদের কর্মব্যস্ততার মাঝে বিরতি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ২ শীতল সলাত ফজর ও আসর আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারীর বর্ণনা। আবার বলছেন, জোহর ও সলাত দিনের মধ্যভাগ আমাদের কর্মব্যস্ততার মাঝে বিরতি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ২ শীতল সালাত অর্থাৎ ফজর ও আসর, ২ শীতল সলাত মানে ফজরেও যেমন সূর্যটা ওঠে ভাব খুব একদম ঠান্ডা ওয়েদার, আবার আসরটাও কিন্তু একদম সূর্য ডুববে ভাব শীতল ওয়েদার। দেখেন নবীজির শব্দ চয়ন কত সুন্দর। যে ব্যক্তি ২ শীতল সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে দেখেন, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল থেকে আমরা ফজরের সালাতের কথা পেয়েছি। বুখারীর বর্ণনে আমরা আসর এবং যোহর পেয়েছি। দিনের একদম শেষ মাগরিব ও এশার সালাত দিনের সমাপ্তি ঘোষণা করে। আল্লাহ তাআলা বলেন, এবং রাতের কিছু অংশে তাহাজ্জুদের সালাত আদায় করো। ওকে। তাইলে আমরা মাগরিব এবং সালাত দিয়ে আমরা মাগরিব এবং এশা দিয়ে আমরা আমাদের দিনের সমাপ্তিটা ঘোষণা করেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার একদম প্রথমে রাতের কথা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আবার লাস্ট অংশে যায়
সূরা বনী ইসরাঈলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও কিন্তু আমাদেরকে তাহাজ্জুদ বা রাতের কথা বলেছেন। তার মানে এই স্লাইডের মৌলিক যে শিক্ষা আমরা গ্রহণ করব সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আবার বলি কথাটা, এটা রিপিট হবে, আমি রিপিট একটু করি, যে আমরা বলি দিন রাত আল্লাহ সুবহানাহু, এটা স্লোগান হিসেবে আপনারা গ্রহণ করেন, ঠিক আছে? এটা স্লোগান হিসেবে গ্রহণ করেন। আমি খুব চাচ্ছি যে আমরা কয়েকটা ব্যাচ যখন হয়ে যাবে, আল্লাহ যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ নিয়ত আছে, বাকি আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন কিনা। আমাদের কয়েকটা ব্যাচ হয়ে যাবার পরে আমরা ঢাকাতে একটা বড় প্রোগ্রাম করব। আমরা ঢাকায় যারা আছি বা ঢাকার বাইরে যারা আছে, আমরা চাইলে অফলাইন, মানে আমাদের প্রতি ২ ব্যাচ ৩ ব্যাচ অন্তর আমরা অফলাইন একটা গ্যাদারিং এর আয়োজন করব ইনশাআল্লাহ। সো এইটা আমাদের একটা মিশনে পরিণত হয়ে যাইতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বলি দিন রাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাত দিন। আমরা বলি জীবন মৃত্যু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মৃত্যু জীবন। সুতরাং পার্সপেক্টিভ বোঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দ চয়ন বোঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডায়ালগের স্টাইলটা বোঝেন, আপনার জীবন বদলায় যাবে ইনশাআল্লাহ। সো এই স্লাইড থেকে এই ব্যাপারটা আমরা লক্ষ্য করেছি। পরবর্তীতে টাইম ব্লকিং এবং সলাতের সাথে এর সমন্বয় একটু, ওকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে নির্ধারিত সময় ফরজ করা হয়েছে। তার মানে জোহরের নামাজ আপনি যে কোনো সময় চাইলে কিন্তু আদায় করা যাবে না। ফজরের নামাজ যে কোনো সময় চাইলে কিন্তু আদায় করা যাবে না। হজ যে কোনো সময় চাইলেই আপনি আদায় করে ফেলতে পারবেন না। এশার সালাত যে কোনো সময় চাইলেই তো আদায় করা যাবে না। তার মানে নামাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু টাইম বরাদ্দ রাখছেন, যে এইটার জন্য এইটা। এখান থেকে আমি আপনি কি শিক্ষা গ্রহণ করব? আমরা শিক্ষা গ্রহণ করব, আল্লাহ নামাজের জন্য সময়কে ফিক্স করছেন, কিন্তু আমাদের কোনো কাজের জন্য সময়ের কোনো ফিক্স করা নাই। ধরেন এমন অনেক মানুষ আছে, ইনক্লুডিং মি, ইনক্লুডিং মাইসেলফ, এই জায়গায় আমিও আসলে অন্তর্ভুক্ত। কোনটা আমি বলি, আমার অনেক রিলেটিভের সঙ্গে আমার আসলে দীর্ঘদিন কোনো কথা হয় না। কথা হয় না এই জন্যে না যে আমি তাদের সঙ্গে আমার সম্পর্ক নাই বা রাগ করেছি। মানে আমার নানান সময় কর্মব্যস্ততার জন্য আমার আসলে কথা বলাটা ডিফিকাল্ট হয়ে যায়। যেই আমি ব্যস্ততার কারণে ধরেন কথা বলতে পারতেছি না, সেই আমি যদি চাইতাম যে সপ্তাহের যেকোনো একটা দিন ৩ ঘন্টা বা ৪ ঘন্টা আমি শুধু আমার আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলবো, তাইলে কিন্তু আমি ঠিকই পারতাম। কারণ আমি যখন কোনো কাজের জন্য কোনো সময় বরাদ্দ রাখলাম না, তার মানে ওই কাজ আমার কোনোদিনও আসলে হবে না। তার মানে এই কথাটা অনেকটা এরকম, যেই কাজের জন্য কোনো সময় বরাদ্দ নাই, ওই কাজের সময় আসলে সব সময়ই। আবার বোঝেন, যেই কাজের জন্য কোনো টাইম আমরা ফিক্স করলাম না, তার মানে ওই কাজটা ২৪ ঘন্টা ধরেই করতে হবে। মানে নির্দিষ্ট ১০টা থেকে ১১টা পর্যন্ত আমি এই কাজটা করব, এইটা আমি যখন জানি না, তার মানে ১০টা থেকে ১১টা পর্যন্ত যেই কাজ করতাম ওইটা আমি ২৪ ঘন্টা ধরেই করতেছি, কিন্তু কাজের কোনো বরকত আমার আসলে নাই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নামাজের জন্য টাইমটা ফিক্স করলেন, নির্ধারিত করলেন, আমি আপনি সেইখানে যখন যেটা যা মনে চায় ননস্টপ চালায় যাই, এই শিক্ষা কিন্তু আমাদের গ্রহণ করা উচিত না। বরং আমাদের গ্রহণ করা উচিত, আমার ইভেন, এখন আপনি বলবেন ভাই এটা কোনো কথা নাকি, উইকে একদিন ফিক্স করবো আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলার জন্য। কিন্তু কেউ এরকম আছে কিনা আমি জানি না। কিন্তু মনে হয় কেউ থাকতে পারি, যে আপনি নির্দিষ্ট একটা দিন যদি ফিক্স করতেন, এই ব্যাপারটা হয়তো একটু উইয়ার্ড লাগে যে আমি সবার সাথে কথা বলবো এটার জন্য টাইম ফিক্স। কিন্তু এইটা উইয়ার্ড লাগতেছে, কিন্তু আপনি যে সময়ই পাইতেছেন না, মাসের পর মাস চলে যায় কথা বলেন না। তার থেকে তো অনেক অংশে বেটার যে আপনি উইকে যেকোনো একদিন ২ ঘন্টা খালি রিলেটিভদের সাথে কথা বলেন। ইভেন মাসের পরে মাস আপনার কোনো কথা নাই, তার থেকে অনেকাংশে এটা বেটার যে উইকে বা মাসে ২ দিন আপনি ডে ফিক্স করবেন, যে আমি হচ্ছে ১ম সপ্তাহে আমার এই আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলবো, অথবা বলা যায় যে ১ম সপ্তাহে আমি আমার মায়ের দিকের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলবো, ২য় সপ্তাহে আমার বাপের দিকের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলবো। ভাই চাইলেই তো পারা যাইতেছে, তাই না? তার মানে মোটে যোগাযোগ না করার চাইতে এটা বহু অংশে বেটার যে আপনি যোগাযোগের জন্যেও সময় ফিক্স করবেন। এটা আপনার পরিচিত কেউ হয়তো হাসবে যে, "ভাই আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলবি, এটার জন্য আলাদা টাইম রাখতেছিস।" কিন্তু আপনি এটা ফিক্স না করার কারণে তো আপনি যোগাযোগহীন হয়ে গেছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন। কারণ নামাজের জন্য আল্লাহ যেমন টাইম ফিক্স করছেন, তাহলে আপনার কাছে যা গুরুত্বপূর্ণ তার জন্য আপনি কেন টাইম ফিক্স করবেন না? এটাকেই কিন্তু টাইম ব্লকিং, যেটা নামাজ থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা কিন্তু আমল করব ইনশাআল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যেন এই ধারণা না করে যে সে চিরকাল বেঁচে থাকবে এবং তার আশা দীর্ঘায়িত না করে। এই হাদিস থেকে আমরা শিখি যে আমাদের কাজগুলো অগ্রাধিকারের ভিত্তিতে সাজাতে হবে। বুঝছেন? আপনার এটা মনে করার দরকার নাই আগামী বছর এইটা করব। ভাই আগামী বছর যে কাজটা করবেন ওটার কিছু অংশ আজকে করেন না। আগামী মাসে যেই কাজটা করবেন সেটার কিছু অংশ এই সপ্তাহে করেন। এই সপ্তাহের শেষে যা করবেন তার কিছু অংশ উইকের শুরুতে করেন। মানে বিষয়টা হলো আপনাকে প্রায়োরিটি জানতে হবে যে আমি এটাকে প্রায়োরিটি দিব, এটাকে ফিক্স করব।
এটা আমার কথা না, আমি আবারও বলি এটা আমার কথা না, নবীজির কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। ওইটাকে আমি আমাদের নিজেদের মধ্যে আলোচনা করতেছি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে বা পার্সপেক্টিভে। এটাই মূল আমাদের ক্লাসের মূল বিষয়, যে কোরআন হাদিস থেকে আমাদের জীবনের সব আমরা নেব। এমন না যে আমরা শুধু কোরআনের আয়াত শুনবো, হাদিস শুনে সুবহানাল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, সব হবে, জান্নাতে চলে যাব, এই চিন্তা করব। নো, আমাদের ডেইলি লাইফের জীবনের পরতে পরতে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে কোরআনকে রিলেট করতে পারার মতন করে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। এই জিনিস আমরা আসলে স্টাবলিশ করতে চাই, তৈরি করতে চাই ইনশাআল্লাহ। পরবর্তীতে পোমোডোরো টেকনিক, খুব বিখ্যাত কথা আমরা জানি, কিন্তু নামাজে আপনি দেখেন হাদিসের মধ্যে এই জিনিসগুলো কি সুন্দর করে দেওয়া আছে। কাজের শুরুতে 25 মিনিট কাজ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বোত্তম আমল হলো যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয় হচ্ছে, উত্তম হচ্ছে ওই আমল যেটা কম কিন্তু রেগুলার করা হয়। অর্থাৎ সপ্তাহের একদিন আপনি 3 ঘন্টা কোরআন পড়লেন, বোঝেন, সপ্তাহের একদিন আপনি 3 ঘন্টা কোরআন পড়ছেন, আর একদিনও আপনি কোরআন পড়েন নাই, তার থেকে ভাই বহু অংশে বেটার প্রতিদিন আধা ঘন্টা পড়েন। সপ্তাহের একদিন 3 ঘন্টা না পড়ে প্রতিদিন আধা ঘন্টা পড়েন। এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু উত্তম। ওই ব্যাপারের সঙ্গে আপনি কিন্তু পোমোডোরো টেকনিক মিলাইতে পারেন, যে আমি টানা একটা কাজ আসলে করব না, আমি 25 মিনিট এটা করব, একটা ট্রানজিশন দিব 5 মিনিট, আবার ওই কাজটা করব, অথবা একটা ডিফারেন্ট কাজ করব। মানে আমার প্রত্যেকটা কাজের মাঝখানে একটা ট্রানজিশনাল পিরিয়ড থাকবে, একটা ট্রানজিশন থাকবে। এটা আমাদেরকে কিন্তু এনশিওর করতে পারতে হবে। ওকে, তারপরে হলো 5 মিনিট বিরতি নিন। এই সময় সংক্ষিপ্ত দোয়া বা যিকির, এটা আমরা সূরা বলার সময় কিন্তু বলে ফেলেছি, যে হলো 5 মিনিট বিরতি নিন, এই সংক্ষিপ্ত সময় দোয়া বা যিকির করুন। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে এবং অন্তরে আল্লাহ স্মরণে প্রশান্তি লাভ করে। অর্থাৎ একটা সূরা রদে আছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর স্মরণ, আল্লাহর যিকির তোমার মনকে প্রশান্ত করে, তোমার মনকে ভালো করে ফেলে। সুতরাং কাজের ফাঁকে আমরা যখন জিকির করতেছি, একটু আগে আমার যে কাজের স্ট্রেস ছিল, ওয়ার্ক লোড ছিল, লোডটা হয়তো কমে যাবে না, কিন্তু জিকিরটা করার ফলে লোডের প্রতি আমার যে দৃষ্টিভঙ্গি আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কথাটা আমি আবার বলি, লক্ষ্য করেন, একটু আগে আমার কাজের যে লোড ছিল, আমি যখন 5 মিনিট একটু জিকির করলাম, আমার কাজের লোডটা হয়তো চলে যাবে না, কিন্তু কাজের লোডের ব্যাপারে আমার যে দৃষ্টিভঙ্গি ছিল এটা কিন্তু বদলায় যাবে। কারণ আপনি লক্ষ্য করেন, আপনার জীবনের সব সমস্যার সমাধান হওয়া কিন্তু জরুরি না, বরং আপনার জীবনের সমস্যাগুলো আপনি কিভাবে দেখতেছেন, এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু বদলায় ফেলা জরুরি। কারণ আপনার জীবনে আজ থেকে 2 বছর আগে যেই জিনিসটা সমস্যা মনে হতো, অলরেডি ইউ আর ডুইং দ্যাট, অলরেডি আপনি ওই কাজ ধরেন করতেছেন। আবার বোঝেন, মানে আজকে থেকে 2 বছর আগে যেই জিনিসটা আপনার কাছে প্রবলেম মনে হইতো, আপনি লক্ষ্য করেন অলরেডি আপনি ওই কাজটা আজকে করতেছেন। তার মানে জীবনে সমস্যা থাকাটা কিন্তু কোনো প্রবলেম না, বরং সমস্যাটা আমি কিভাবে গ্রহণ করতেছি, সমস্যার প্রতি আমার কি দৃষ্টিভঙ্গি আছে, ওইটা কিন্তু আসল। তো আপনি যদি প্রত্যেকটা কাজের মাঝখানে 25 মিনিট অন্তর একটু জিকির করেন, আপনার কিন্তু অফিসের কম্পিউটার থেকে উঠে অন্যত্র চলে যাবেন এইটা না, আপনি ভাই ওইখানে বসেই থাকেন না, একটু কোরআন তিলাওয়াত করেন, একটু জিকির করেন, আপনার ওয়ার্ক লোড কমে যাবে না, কিন্তু ওয়ার্ক লোডটা অনেক হালকা মনে হবে। এই হালকা মনে হওয়াই তো জরুরি, তাই না? ওই যে একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট আছে না, এটা সত্য কিনা আমি জানি না, এটা আমি শুনছি, এটা আমরা আরো ভেরিফাই করতেও পারি, যে একজনকে বলা হয়েছে যে তোমাকে বিষক্রিয়া দিয়ে মেরে ফেলা হবে। মানে হচ্ছে যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আধা ঘন্টা পরে। এরপরে হচ্ছে কি, আধা ঘন্টা পরে তোমাকে সাপের কামড় দিয়ে তোমাকে আসলে মেরে ফেলা হবে। ঠিক আছে, ফাইন, ওকে জানানো হয়েছে। এরপরে মৃত্যুর ওর ঠিক আগ মুহূর্তে ওর সামনে একটা সাপ আনা পর্যন্ত হয়েছে, একটা সাপ আনা হয়েছে, আনার পরে চোখটা বেঁধে দেওয়া হয়েছে। ওর চোখটা বেঁধে দেওয়ার পরে সাপটা সরায় দিয়ে ওর গায়ে একটা সূচের একটা কাটা বিধায় দেওয়া হয়েছে, হালকা সূচ দিয়ে খোঁচা দেওয়া হয়েছে। ও কিন্তু এরপরে মারা গেছে। কারণ হলো সাইকোলজিক্যালি আমাদের মনের মধ্যে আমরা আসলে যেটা তৈরি করি ওইটা কিন্তু অনেক বেশি জরুরি, এবং ওইটা অনেক বেশি ভারী। ইভেন এই জন্য কিন্তু আপনি দেখবেন, আপনি আপনার ফিউচার নিয়ে যখন খুব চিন্তা করতেছেন, যে খুব ভালো জীবন কাটাইতেছেন, আপনার একটা গাড়ি আছে, আপনার একটা বাড়ি আছে, কথার কথা ধরেন আপনি অমুক জায়গায় গেছেন, আপনি কিন্তু মানে দেখবেন মুচকি হাসতেছেন। মানে এইভাবে চিন্তা করলে আমরা মুচকি হাসি কেন? কারণ আমাদের মন কিন্তু ইমাজিনেশন আর রিয়েলিটি দুইটার পার্থক্য আসলে বোঝে না। আমাদের মন আমাদের কল্পনাকে বাস্তব মনে করে। এই কথাগুলো, এতগুলো কথাগুলো আমরা আসলে কেন বলতেছি? এটার মানে হলো যে আপনি যখন জিকির করতেছেন, আপনার কাজ বাহ্যিকভাবে কমে যাবে না, কিন্তু কাজের ব্যাপারে আপনার সাইকোলজিক্যালি এমন একটা প্রিপারেশন তৈরি হবে, এমন একটা প্রস্তুতি তৈরি হবে, যে কাজগুলো আপনি এনজয় করতে আরম্ভ করবেন। এই জিনিসটা তো ভাই দরকার। কাজ কমে যাওয়া জরুরি না, কাজ অনেক বেশি হইলেও করতে পারা কিন্তু জরুরি।
ওকে, তারপরে হচ্ছে 4 বার পুনরাবৃত্তি করুন, তারপর সলাতের জন্য প্রস্তুতি নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সলাত হলো মুমিনের মেরাজ। অর্থাৎ এই ব্যাপারটা হলো আমরা নামাজের সঙ্গে কানেক্ট করাইছি, যে আমরা যদি রেগুলারলি নামাজ পড়ি বা হচ্ছে কাজের মাঝখানে ব্রেক গুলা নিয়ে নামাজের সঙ্গে অ্যালাইন করে করে রুটিনটা তৈরি করি, এই ব্যাপারটা আমাদেরকে কিন্তু ইনশাআল্লাহ হেল্প করবে। ওকে, তাহলে আমরা হচ্ছে তার পরবর্তী প্রশ্নে চলে যাই। 5টি প্রশ্ন সময়ের হিসাব। ওযু সম্পর্কে আমরা কিন্তু একটু সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ, আমরা একটু ধৈর্য ধরে থাকি ইনশাআল্লাহ। 5টি প্রশ্ন সময়ের হিসাব। ওযু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন কোন বান্দার পা সরবে না যতক্ষণ না তাকে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তার ওযু, আচ্ছা এটা একটু মানে এই শব্দটা ওযু বলতেছি আমি বারবার, মানে আয়ুটারে ওযু বলে ফেলেছি আমি, সরি। মানে হচ্ছে আয়ু সম্পর্কে, মানে আপনার যে সময়, আয়ুটাকে আমরা সহজ করে সময় বলতেছি। যে তিরমিজির বর্ণনায় হাদিসটা আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানের পা একটুও নড়বে না 5টা প্রশ্নের উত্তর দেবার আগ পর্যন্ত। এই 5টা প্রশ্ন কি কি লক্ষ্য করেন? একটা হচ্ছে তার আয়ু সে আসলে কোথায় ব্যয় করেছে। 2 নম্বরটা হচ্ছে তার যৌবনটা আসলে সে কি কাজে কাটিয়েছিল। 3 নম্বরটা হচ্ছে তার সম্পদটা আসলে সে কোথায় ব্যয় করেছে বা কোথায় কাটিয়েছে। তার পরবর্তীটা হলো তার যে জ্ঞান, এই জ্ঞানটা আসলে সে কোথায় খরচ করেছে বা জ্ঞানটা অর্জনের পেছনে সে কি সময় দিয়েছে, এই ব্যাপারটা। এবং আরেকটা হলো অর্থ, মানে সে তার সম্পদ আসলে, আচ্ছা এটা সম্পদের মধ্যে চলে আসছে অবশ্য পয়েন্টটা। সো মূলভাবে আমরা এখান থেকে 5টা শব্দ গ্রহণ করি, যে আমাদের যে জীবনকাল, আমাদের যে আয়ু, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোয়েশ্চেন করবেন। নিজেকে আমাকে এটা জিজ্ঞেস করতে হবে। আমার যৌবন কালটা আমি আসলে কিভাবে কাটিয়েছি সেই প্রশ্ন আমাকে করা হবে। সম্পদ সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। জ্ঞান সম্পর্কে আমাকে আসলে জিজ্ঞেস করা হবে। এই বিষয়গুলোর উত্তর দেবার আগ পর্যন্ত 5 নম্বরটা একটু কনফিউজিং হয়ে গেছে। এটা আমি একটু কনফিউশন দূর করে আমি ইনশাআল্লাহ শেয়ার করব, অসুবিধা নাই। তাহলে আপাতত ক্লাসের ভেতরে আমরা 4টা জিনিস একটু দেখে নেই, যে আয়ু, যৌবন এবং হচ্ছে সম্পদ এবং হচ্ছে জ্ঞান। এই জিনিসগুলা নিয়ে মাঝে মধ্যেই আমাকে আসলে কোয়েশ্চেন করতে হবে। এগুলো আমি আসলে কোথায় ব্যয় করতেছি, কিভাবে ব্যয় করতেছি, এই কোয়েশ্চেন গুলো করে একদম শুরুর দিকে যে সময়ের কথা আমরা বলেছি, ওইটাকে কিন্তু এইভাবে গুরুত্ব আরোপ করতে হবে আমাদেরকে। এরপরে হচ্ছে সলাত এবং সময় ব্যবস্থাপনার উপকারিতা। রাসূলুল্লাহ, আচ্ছা, উৎপাদনশীলতা বৃদ্ধি বা প্রোডাক্টিভিটি বৃদ্ধি। নিয়মিত সলাত আদায় করলে মনোযোগ বৃদ্ধি পায় এবং কাজে আরো বেশি মনোযোগ করা যায়। আল্লাহ তাআলা বলেন যারা সলাতে বিনয়াবনত, অর্থাৎ সূরা মুমিন যদি আমরা পড়ি, কদ আফলাহাল মুমিনুন, এই যে মুমিনদের সফলতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখানে কিন্তু বলা হয়েছে যারা তাদের নামাজে বিনয়াবনত, যারা ঠিকমতো নামাজ আদায় করতেছে তারা সফল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সফলতাকে গ্যারান্টি দিচ্ছেন আপনি যদি ঠিকমতো নামাজ পড়েন তাই। এবং ব্যক্তি জীবনের সঙ্গে কি কি রিলেশন এগুলো আছে বাস্তব জীবনের সঙ্গে, সেগুলো কিন্তু একটু আগে স্লাইড গুলোতে আমরা আসলে বললাম, যে নামাজের ভেতর দিয়ে ফজর থেকে এশা কিভাবে আমরা ম্যানেজ করতেছি, মাঝখানে কি করে আমরা ব্রেক নিচ্ছি, পোমোডোরো টেকনিকটাকে কিভাবে আমরা কাজে লাগাচ্ছি, জিকির গুলো ঢুকিয়ে আমরা আমাদের মনোবলটা কি করে বাড়িয়ে নিচ্ছি, মানসিক চাপটা কি করে আমরা কমাচ্ছি, যেটার একটা বেশিরভাগ অংশ আমরা কিন্তু সূরা ইনশিরার মধ্যে বলে দিয়েছি আসলে। তার পরবর্তীতে একটু আগের স্লাইডেও যেটা ছিল এটাকে আমরা একটু মানে এক্সপান্ড করেছি বা হচ্ছে একটু ইলাবোরেট করেছি। যে সূরা রদে যেটা একটু আগে আমরা বললাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে জিকির, আল্লাহর স্মরণ, সেটা তোমার মনকে প্রশান্ত করে তোলে, তোমার মনে প্রশান্তি ফিরায় আনে। যেটা পোমোডোরো টেকনিকের মধ্যে প্রতি 5 মিনিটে আমরা হয় সূরা ফাতিহা পড়বো, সূরা ইখলাস পড়তে পারি, অথবা সূরা ইয়াসিনের প্রথম অংশটা পড়তে পারি, অথবা একটু জিকির করতে পারি। যেকোনো জিকির করার ভেতর দিয়ে আমরা প্রত্যেকটা কাজের একটা ট্রানজিশন তৈরি করব, সেটা আমাদের মনোবল অনেকাংশেই কিন্তু বাড়ায় দিবে ইনশাআল্লাহ। ওকে, তারপরে হচ্ছে জীবনে ভারসাম্য। নিয়মিত সলাৎ জীবনে একটি সুন্দর ছন্দ তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের সর্বোত্তম দিন হলো জুম্মার দিন। এটা কিন্তু খুবই একটা ভালো পয়েন্ট, যে আমরা দেখেন যদি 5 ওয়াক্ত সলাত আদায় করি, তাহলে আমার যে লোকাল যে মসজিদটা আছে আমি এখানে নিয়মিত যাচ্ছি বা কখনো কখনো বাসায় পড়ছি নামাজ, এরপর জুম্মার দিনে মসজিদে যাচ্ছি, তার মানে আপনার ডেইলি একটা ছন্দ তৈরি হচ্ছে, জীবনের মধ্যে একটা রিদম ফিরে আসছে। উইকলি আপনি যখন জুম্মা পড়তে যাচ্ছেন সেটাতে একটা রিদম ফিরে আসছে, অথবা উইকলি ফ্রি থাকার ফলে আপনার কমিউনিটি মানুষদের সঙ্গে জুম্মার নামাজের পর দেখা সাক্ষাৎ করছেন, কথা বলছেন, আলাপ করছেন। এই যে আপনার প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড, মাস, সপ্তাহ একটা চমৎকার ছন্দে বা রিদমের ভেতরে চলে আসছে যদি আমরা আসলে নামাজটা ঠিকমতো আদায় করি, তাতেই কিন্তু। এরপরে আসছেন, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, সময় ব্যবস্থাপনা ইসলামের যে নীতিমালা, এটা আসলে কি নীতিমালা বোঝেন তো? নীতিমালাটা হচ্ছে, লক্ষ্য করি আমরা,
তাকওয়া সর্বোচ্চ গুরুত্ব আল্লাহর সন্তুষ্টি। এটা আমরা একটু সংক্ষেপে বলতেছি, কিন্তু আমরা ক্লাসের শেষের দিকে একটু সংক্ষিপ্ত করি। এটা আমি আগেও বলছিলাম যে শুরুর দিকে আমরা মূল আলাপটা করে ফেলে ক্লাসের শেষের দিকটা একটু সংক্ষেপে আগাবো ইনশাআল্লাহ। ওকে, তাইলে কি হবে, আমরা যদি সময়কে ম্যানেজ করতে চাই, মানে টাইম ম্যানেজমেন্ট মানে কিন্তু সময়টাকে ম্যানেজ করা, তার মানে হলো নিজেকে ম্যানেজ করা। কারণ সময় তো 1 ঘন্টা, ওইটার তো টেনে আপনি 1.5 ঘন্টা বানাইতে পারবেন না। সো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা কিভাবে ম্যানেজ করব নিজেদেরকে, তাইলে সময় ম্যানেজ হয়ে যাবে। কথাটা আমি একটু বোধহয় গুলিয়ে গেছে, আমি আবার একটু বলি। টাইম ম্যানেজমেন্ট মানে কিন্তু এটা না যে সময়ের আপনি ম্যানেজ করতেছেন, কারণ সময় তো 1 ঘন্টা, ওটা তো টেনে বড় করা যাইতেছে না। টাইম ম্যানেজমেন্ট মানে হলো নিজেকে ম্যানেজ করা। নিজেকে ম্যানেজ করে ফেলতে পারলে 1 ঘন্টার কাজ 45 মিনিটে হয়ে যাচ্ছে, 45 মিনিটের কাজ আধা ঘন্টায় হয়ে যাচ্ছে। তার মানে আপনি নিজেকে ম্যানেজ করলেন, নিজের কাজের গতি বাড়াচ্ছেন, নিজের কাজে আরো ফোকাস হচ্ছেন, আর মনোযোগ দিচ্ছেন, ডিস্ট্রাকশন সরাই ফেলতেছেন। মানে টাইম ম্যানেজমেন্ট ইজ ইকুয়াল টু কিন্তু সেলফ ম্যানেজমেন্ট বা নিজেকে ম্যানেজ করা। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের এই মানে গ্রাফের ভেতরে খুব সুন্দর করে আমরা দেওয়ার চেষ্টা করেছি, যে তাকওয়া মানে হলো সর্বোচ্চ গুরুত্ব আল্লাহর সন্তুষ্টি অর্জনে। মানে আপনি অফিসে জব করছেন, আপনার মধ্যে যদি এটা থাকে যে বস যদি কোনো রকম খুশি হয়ে যায় তাইলে হয়ে গেল, তাইলে কিন্তু আপনার মধ্যে তাকওয়া নাই। কেন তাকওয়া নাই? কারণ হচ্ছে আপনি তাহলে অনেক শর্টকাট খুঁজবেন, যে কোনোভাবে কাজটা যদি বসের সামনে ভালো করে প্রেজেন্ট করি তাইলে তো সে খুশি হয়ে গেল। পক্ষান্তরে আপনার কাছে যদি তাকওয়ার ব্যাপারটা থাকে, বোঝেন, তাহলে বস দেখুক অথবা না দেখুক, বস ভালো হোক বা মন্দ হোক, আপনার টিমমেটস ভালো হোক বা মন্দ হোক, কাজটা খুবই দারুণ হবে। কারণ হচ্ছে আপনি আল্লাহকে ভয় পাচ্ছেন, যে আল্লাহ আমি এটার এগেনস্টে টাকা নিচ্ছি, সুতরাং আমাকে তো কাজটা খুবই ভালো করে করতে হবে। তখন কিন্তু ডিস্ট্রাকশন সরায় দিবেন, খুবই ইখলাসের সঙ্গে কাজ করবেন। এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তাকওয়া আছে মানে হলো সেলফ ম্যানেজমেন্টের প্রথম ধাপ হলো তাকওয়া। সেকেন্ডে ইখলাস, সকল কাজে একনিষ্ঠতা বজায় রাখা। যে কাজ করতেছি, কাজ না করলে কেমন দেখা যায় তাই, বা বেতন নিব কাজ করব না, ব্যাপারটা কেমন। এই যে ধরেন আপনি কাজের ব্যাপারে কখন ডিমোটিভেটেড হবেন, কাজের ব্যাপারে আপনার মধ্যে যখন ইখলাস না থাকবে, একনিষ্ঠতা না থাকবে, যে কাজটাকে আমি আমার নিজের মতো মনে করে করব, বা অ্যাসাইনমেন্টটা আমি নিজের মতো করে করব। যদি আজকে আমি অ্যাসাইনমেন্ট ভালো করি, আমি তো অবশ্যই নম্বর ভালো পাবো, কিন্তু পাশাপাশি এই বিষয়ে আমার একটু থরলি একটা রিসার্চ আমি করে ফেলবো। আবার বোঝেন, ইউনিভার্সিটি থেকে আমাকে টিচার বলেছেন অ্যাসাইনমেন্ট করতে, অথবা ধরেন আমাদের ক্লাসে যদি অ্যাসাইনমেন্ট করতে বলা হয়, যে আমাকে অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছে তাই আমি অ্যাসাইনমেন্ট করছি, এটা একটা জিনিস বোঝেন। আর একটা জিনিস হচ্ছে, আমি অ্যাসাইনমেন্ট করার অজুহাতে, এটা থ্রুতে আমি সূরা ইখলাস নিয়ে বা হচ্ছে সূরা দোহা নিয়ে বা সূরা ইনশিরা নিয়ে খুবই দারুণ একটা গবেষণা আমার ভেতরে আমি তৈরি করলাম। আমি খুবই দারুণ একটা পরিশীলিত একটা ধারণা, একটা খুব সুন্দর চিন্তা আমি পেলাম, যেহেতু আমি নিজে স্টাডি করেছি। যদি ইখলাস থাকে তাহলে কিন্তু আপনি দেখবেন কোনো কাজে ক্লান্তি লাগবে না, কোনো কাজে বিরক্ত হবে না, সমস্ত কাজ আপনার কিন্তু ভালো লাগবে। লক্ষ্য করছেন? তার মানে প্রথম ধাপ সেলফ ম্যানেজমেন্ট তথা সময় ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্ট হলো তাকওয়া। কেউ না দেখুক, কাজটা আমি দায়িত্ব নিয়েছি, আমাকে করতে হবে। 2 নম্বর হচ্ছে আমি করব, কিন্তু খুব ভালোবেসে করব, খুব ইখলাস নিয়ে করব, তাইলেও কিন্তু কাজটা দেখবেন খুব ভালো হবে। 3 নম্বরটা হচ্ছে ইহসান, সর্বোত্তম পদ্ধতিতে কাজ সম্পাদন করা। দ্যাট মিনস কাজ করবেন, শর্টকাট খুঁজতেছেন যে এটা কোনোভাবে হয়ে গেলে হয়ে গেল, নো। ইহসান মানেই কিন্তু, যেমন জিবরাইল আলাইহিস সালামকে যখন মানে হাদিসে জিব্রাইল যেটা বলা হয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন, তখন যে ইহসানের সংজ্ঞা দেওয়া হয়েছিল, ওইখানে কিন্তু বলা হয়েছে যে তুমি একটা ইবাদত করছো, আল্লাহ তোমাকে দেখছেন অথবা আল্লাহকে তুমি দেখছো। এবং ইহসানের যে মৌলিক ওয়ার্ড আছে, যেটা কিন্তু আমাদের তাকওয়া এবং ইখলাসের ভিতরে চলে আসছে, এবং ইহসানের আরেকটা যে শব্দার্থ সেটা হলো, ইহসান মানে হলো, আচ্ছা আমি বলি আরবিতে, হাসানা ইয়াহসিনু মানে হলো সুন্দর করা, বোঝেন, হাসিনুন মানে হচ্ছে সুন্দর, বা হাসানা মানে হচ্ছে সুন্দর। তো ইহসান মানে হলো কোনো কাজকে সর্বোত্তম পদ্ধতিতে বা সুন্দর করে করা। আবার বোঝেন, আরবিতে হাসিন বা হাসান মানে হচ্ছে সুন্দর, আর ইহসান মানে হলো কোনো কাজকে সুন্দরভাবে করা। ওকে, তার মানে হচ্ছে আপনার মধ্যে যখন ইহসান থাকবে, তখন আপনি কিন্তু ওই কাজটা খুব সুন্দর মতো করবেন। আর যখনই কোনো কাজ আপনি সুন্দর করে করবেন, আপনার ডিস্ট্রাকশন চলে যাবে, আপনার মনোযোগ ভালো আসবে, কাজে আপনি বরকত ফিরে পাবেন ইনশাআল্লাহ। এবার এই 3টা ধাপ আপনি করেছেন, কোনো কাজ খুব কঠিন মনে হইতেছে, তখন আপনাকে কি করতে হবে? তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা রেখে কাজ করে যাওয়া। একদম ভেঙে পড়তেছেন যে ভাই আর পারতেছি না, যেহেতু আপনার নিজেকে কোয়েশ্চেন করতে হবে যে আমার কি তাকওয়ার জায়গাটা ঠিক আছে, আমি কি মন থেকে কাজটা করছি। 2 নম্বর কোয়েশ্চেন, ইখলাস কি আছে, আমি কি লোক দেখানোর জন্য কাজ করছি না কাজটাকে ভালোবেসে করছি। 3 নম্বর কোয়েশ্চেন, ইখলাস মানে ইহসান কি আমার ভেতরে আছে, কাজটাকে আমি খুব ইনসাফের সাথে খুব সুন্দর করে করছি। এই 3টা কোয়েশ্চেনের উত্তর যখন ইয়েস হবে, যে ওকে ফাইন আমি ঠিক মতো করতেছি,
তার পরবর্তীতেও যদি আপনি কাজটা না পারেন, তখনও আল্লাহর উপর আপনাকে আসলে ভরসা করতে হবে। ৫ নম্বরে হচ্ছে আপনাকে সবর করতে হবে যে দেখি, ভেঙে পড়ার দরকার নাই, মেবি ভালো হবে, ইনশাআল্লাহ ভালো পারবো। এই প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা কিন্তু নিজেকে ম্যানেজ করব। এই স্লাইডটা বলে বাকি স্লাইডগুলো আমি আসলে খুব এলাবোরেট করব না, জাস্ট রিড আউট করে চলে যাব। তাহলে বিষয়টা হলো যে এই স্লাইডটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে টাইম ম্যানেজমেন্ট মানে কিন্তু ঘড়ির কাঁটা ঘোরায় দিয়ে ১২টারে ১১টা বানায় ফেলানো না। টাইম ম্যানেজমেন্ট মানে এটা না যে আমার ঘড়ি খুব স্লোলি চলবে বা ১ ঘন্টার টেনে ১.৫ ঘন্টা বানায় ফেলানো। টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে নিজেকে ম্যানেজ করা। অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট ইজ ইকুয়াল টু সেলফ ম্যানেজমেন্ট, যে আমি কি করে ম্যানেজ করতেছি। যেকোনো কাজ, অফিসে হোক, বাসায় হোক, ঘরে হোক, বাইরে হোক, বাজারে হোক, দোকানে হোক, আমার মধ্যে তাকওয়া আছে, আমার মধ্যে ইখলাস আছে, আমার মধ্যে ইহসান আছে, আমার মধ্যে তাওয়াক্কুল আছে, আমার মধ্যে সবর আছে। এই প্রক্রিয়ায় যেকোনো কাজ, যেকোনো পড়াশোনা, যেকোনো কিছু, সেটা অ্যাসাইনমেন্ট হোক, হোমওয়ার্ক হোক, অফিসের কাজ হোক, যেকোনো কিছু হোক, এই ৫টা কোয়েশ্চেন নিজেকে করতে হবে। যদি করি, তাইলে আপনি অবশ্যই নিজেকে ম্যানেজ করতে পারবেন এবং এটার এগেইনস্টে আপনি অবশ্যই সময়ের বরকত পাবেন ইনশাআল্লাহ। পরবর্তী যে পয়েন্টগুলো আছে, দৈনন্দিন রুটিন নিয়ে আমরা একটু আলাপ করেছি এখানে, ফজর, জোহর, আসর এবং মাগরিব ও এশা। আমরা যেহেতু এই পিডিএফটা দিয়ে দিব আজকে ইনশাআল্লাহ, আজকে বা কালকে দিব, আজকে যদি না দিই কালকে ইনশাআল্লাহ দিব। তাহলে যেটা আমরা প্রথম স্লাইডে একটু বলেছি, এটা আর লম্বা না করছি। আচ্ছা, এরপর লাস্টে আমরা এই জিনিসগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, ওকে, আমরা হচ্ছে একটু চলে যাই হলো আমাদের হোমওয়ার্কটাতে। আমি চলে যাই মাঝখানে ৫-৬টা স্লাইড গুরুত্বপূর্ণ, কিন্তু আগে যেহেতু আমরা অনেকখানি লম্বা করে ফেলেছি কথা, তো এই স্লাইডগুলো জাস্ট আমরা একটু রিড আউট করে যাবো। নিজেরা আমি যেহেতু স্লাইডটা দিয়ে দিব, অসুবিধা নাই, যে আমরা নিজেরা পড়তে পারবো ইনশাআল্লাহ। এবার চলেন হোমওয়ার্ক যেটা ছিল, আমরা কিন্তু খুব করে চেষ্টা করছি যে কোয়েশ্চেন গুলা নিয়ে কথা বলে এটাকে কোনোভাবে যেন ১০:৩০ আসলে পার না হয়ে যায়। মানে তাহলে কি হয়, অনেক সময় আমি যেটা লক্ষ্য করলাম যে অনেক সময় কিন্তু আমরা যে রিসিভ করতে থাকি, অনেক লম্বা হইলে আমরা বিরক্ত হয়ে যাই। সো তখন হিতে বিপরীত হয়ে যায় যে আমি অনেক কিছু দেওয়ার চেষ্টা করে যদি আমরা নিতে না পারি, এটা তো প্রবলেমেটিক। সো এইজন্য আমি খুব করে চেষ্টা করব ১ ঘন্টার মধ্যে আমার লেকচারটা ইনশাআল্লাহ শেষ করতে। পরবর্তীতে ১৫ মিনিট আমরা কোয়েশ্চেন আনসার নিয়ে ১১:১০টার মধ্যে যেন শেষ করতে পারি। এটা করলে আমাদের তো আসলে নানান ব্যস্ততা থাকে, ফ্যামিলিতে আমরা অনেকে আছি, খাবার নিজেকে খেতে হয়, খাবার দিতে হয়, বা নানান রকম ব্যস্ততা, ফ্যামিলিতে আমরা ১০টা-১৫ মিনিট বসার দরকার আছে। আমরা ক্লাসে এত আলাপ করতেছি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে হবে। এখন দেখা গেল ক্লাস শেষ করেই হচ্ছে খেয়ে আমি শুয়ে পড়তেছি, অথবা খেয়ে শুয়ে পড়বো যদি সময়টা না থাকে, কিন্তু এটলিস্ট একটুখানি খাবার সময়ে কথা বলতে পারা, এটা আমরা একটু সবাই স্মরণে রাখবো। এইজন্যে যখন আমরা কেউ কোয়েশ্চেন করবো, জাস্ট ডিরেক্টলি আমরা কোয়েশ্চেনে ঢুকে যাবো ইনশাআল্লাহ। ওকে, আরো যদি ফার্দার কোনো ডিসকাশন থাকে আমাকে ইনবক্স করলেও হবে। আমি ইনবক্সে উত্তর দিতে একটু লেট হয়, তবুও আমি কিন্তু দেই কম বেশি। তো এই জন্য একটু ক্ষমা করে দিয়েন, যেহেতু আমরা কানেক্টেড আছি এবং থাকবো, এটা অসুবিধা হবে না। ওকে, তাইলে যেটা সলাৎ ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের জন্য হোমওয়ার্ক, আমরা যারা পার্টিসিপেট করেছি আমাদের জন্য হোমওয়ার্ক আছে। প্রথমত, দৈনিক রুটিন, আগামী সপ্তাহের জন্য একটি দৈনিক রুটিন তৈরি করুন, যেখানে ৫ ওয়াক্ত সালাতের সময় এবং অন্যান্য কাজগুলো, গুরুত্বপূর্ণ কাজগুলো অন্তর্ভুক্ত থাকবে। এরকম একটা রুটিন আমাদেরকে তৈরি করতে হবে। ২ নম্বরে হচ্ছে সময়, ৭ দিন ধরে আপনার সময় কিভাবে ব্যয় হচ্ছে তা লিপিবদ্ধ করুন। তারপর বিশ্লেষণ করুন কোন কাজগুলো বেশি সময় পাচ্ছে, কোথায় উন্নতি করা যায়। খুব গুরুত্বপূর্ণ কিন্তু হোমওয়ার্ক গুলা, যে আগামী ৭ দিন আমি আসলে কোন কাজগুলো করতেছি, এই কাজগুলোর কোন কাজে আমার সময় বেশি যাইতেছে, কোনটায় বেশি দেওয়া উচিত, যেটা কম দেওয়া উচিত বেশি দিয়ে ফেলছে কিনা, এই জিনিসগুলো করতে হবে। যেটার মধ্যে আসলে টু ডুটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি আসলে কোনটা করব কোনটা করব না। টু ডু লিস্ট খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা টাইম ট্র্যাক করতে পারবো। তারপর হচ্ছে পোমোডোরো অনুসরণ, প্রতি ২৫ মিনিট পরে আমরা ৫ মিনিট জিকির করব। এটা অন্য কোনো কথা নাই, ডিরেক্ট জিকির। প্রতি ৫ মিনিট পরে আমরা জিকির করব। আর যদি জিকির না করি, প্রতি ৫ মিনিট পরে হাসবেন না কেউ। প্রতি ৫ মিনিট পরে, এটা হাস্যকর লাগতে পারে, এইজন্য আমি একটু বলে নিলাম আগেই। প্রতি ৫ মিনিট পরে প্রয়োজনে আমি আমার মায়ের সঙ্গে, আমার হাসব্যান্ডের সঙ্গে, আমার ওয়াইফের সঙ্গে আমি কথা বলবো। আমার ফ্যামিলির সঙ্গে, সেটা আমার ফ্যামিলিতে বাবা, মা, হাসব্যান্ড, ওয়াইফ যার যা আছে কিনা, বা সন্তান আছে, প্রতি ২৫ মিনিট কাজ করে দরকার ৫ মিনিট কথা বলবো। আর যদি মনে হয় না কথা বললে ডিস্ট্রাকশনে চলে যাবো, তাহলে জিকির করবো, ডিরেক্টলি জিকিরে ঢুকে যাব। এরপরে হচ্ছে মুহাসাবা, খুব গুরুত্বপূর্ণ আমল মুহাসাবা। প্রতি রাতে ঘুমানোর আগের দিনের কাজগুলো পর্যালোচনা করব, কোন কাজগুলো ভালো হয়েছে, কোথায় উন্নতি করা দরকার, যা চিহ্নিত করতে হবে। ৫ নম্বর হোমওয়ার্কটা হচ্ছে সূরা ইনশিরাহের অনুবাদ ও অনুধাবন লিখুন। সূরা ইনশিরাহের অনুবাদ করুন এবং মূল ভাবনাগুলো লিখুন। এটা হচ্ছে আমাদের আজকের পুরো সেশনের হোমওয়ার্ক। সূরা ইনশিরা নিয়ে আমরা আলাপ করছি প্রথমে, এবং টোটাল আমরা ৫টা কাজ দিয়েছি, এটা আমরা করবো ইনশাআল্লাহ।